সেটা আমি বলতে চাই যে যারা কোরআন হাদিস বিশ্বাস করে এবং মুসলিম নিজেকে দাবি করে তারা সব মানুষই যে খারাপ হবে এরকম কি ভাবেন? এরকম কি আমরা কখনো বলছি ভাই যে তারা সব মানুষ খারাপ হবে? এরকম কবে শুনছেন আমাদের থেকে? সেই ডেট এবং টাইমটা একটু বলেন না, তো ভাই। আসিফ ভাইয়ের ফ্যামিলি মেম্বারের মধ্যেই তো আসিফ ভাই ছাড়া অনেকে মুসলিম আছেন, মানে সবাই না, বাট কিছু কিছু মুসলিম আছেন। উনি তো ওনার ফ্যামিলি মেম্বারদেরকে যেহেতু মুসলিম সেহেতু খারাপ ওইভাবে জাজ করে না, এবং সিম্পলি। আমার তো এবং আমার তো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবও আছে, মুসলিম ঘনিষ্ঠ, হিন্দু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে, খ্রিস্টান, আমারও আছে, ইহুদি আমারও আছে। ইহুদি বন্ধু বান্ধব আছে যারা ইহুদি ধর্ম পালন করে। আপনি এই ধরনের উদ্ভট মানে প্রশ্ন আপনার মাথায় কেন আসলো যে নাস্তিকরা ধর্মের ভিত্তিতে মানুষকে ঘৃণা করে বা খারাপ মনে করে? এটা আপনার মাথায় কেমনে আসলো ভাই? আমাদের লাইভে কি কয়দিন ধরে শুনছেন আমাদের লাইভ, বলেন তো? না, আপনাদের কাছ থেকে শুনি নাই, জাস্ট আমি প্রশ্নটাই তো করেছি, আপনাদের উপরে তো কোনো চাপিয়ে দেয়নি, তাই না? এরকম প্রশ্ন আপনার মাথায় আসবে কিভাবে যে আমরা ধর্মের ভিত্তিতে, আমরা বরঞ্চ উল্টাটা সবসময় সবাই বলি, এত বছর ধরে বলতাছি। এখন যদি মানে আমরা যেটা 8-10 বছর ধরে বলতেছি এবং আমি গত 25 বছর ধরে লিখতেছি, এখন এটার উল্টা কথা যদি এসে আমারে বলেন, এটা কেমন একটা প্রশ্ন হইলো? আমি মনে একজন করেন একজন মনে ব্যক্তির করেন কথা ঠিক বলবো আছে, যে ঠিক কিনা আছে, ঠিক আছে। ভারতবর্ষে মনে ইসলাম করেন প্রচার মনে করেন করেছিল। মনে করেন মনে সত্য ধর্ম মনে করেন, আমি গত অনেক মানে 96 সাল থেকে আমি নাস্তিক, হ্যাঁ। 1996 সাল থেকে আমি নাস্তিক। এখন আপনি যদি আমার আইসা এইগুলো আপনি জানেন আমি লাইভ করি, এগুলো আপনি যাই না শুই না, আইসা যদি আমার জিজ্ঞেস করেন ভাই আপনি নামাজ পড়েন কেমনে ভাই, কয় রাকাত নামাজ পড়েন, এই প্রশ্নটা যে রকমের উদ্ভট হবে, একই রকমের উদ্ভট কোশ্চেন আপনি মাত্র করছেন যে মানে আমরা যেখানে সব প্রত্যেক দিন বলতেছি যে ধর্মের ভিত্তিতে মানুষকে জাজ করা যাবে না, ধর্মের ভিত্তিতে মানুষকে মানুষের অধিকার নির্ণয় হয় না, ধর্ম মানুষ বিশ্বাস করা মানুষের অধিকার, অবিশ্বাস করা মানুষের অধিকার, এই জিনিসটা আমরা আমি গত 25 বছর 26 বছর ধরে বলতেছি। আমার এসে যদি আপনি কন যে ভাই হ্যাঁ ভাই কেউ মুসলমান হইলেই খারাপ হবে, এটা আপনি কি মনে করেন? এটা কেমন প্রশ্ন হইলো? আমার এটা তো একটা অপমানজনক প্রশ্ন হিসেবে আমি নিলাম। ফারাজ ভাই, আমি তো রীতিমতো অপমানিত বোধ করতেছি ফারাজ ভাই, এই টাইপের কোশ্চেন শুনে আপনি কি বলবেন? Asif bhai, in the name of the Father, Son, and the Holy Ghost, let it be. Let it go. ছুড়ে ফেলে দেন আজকের জন্য, ঠিক আছে। শুরুতেই আমরা আর কি ইয়ে না মানে এইগুলাকে এত মানে এই ধরনের কথাকে এত ইয়ে না দিই, ঠিক আছে। আর ইয়ে ভাইয়া, সত্যধর্ম ভাইয়া, আপনি তো আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন, আপনার কি আর কিছু বলার আছে? না না, আমি আরেকটু বলতে হবে, আরেকটু বলার দরকার আছে। সত্য ধর্ম ভাই, আমরা যেটা মনে করি যে কেউ যদি সহি মুসলমান হয়, সত্যিকারের মুসলমান হয়, মানে হচ্ছে কোরআন হাদিস অক্ষরে অক্ষরে বিশ্বাস করে এবং পালন করে, সে একজন ভালো মানুষ হওয়া তার পক্ষে সম্ভব না। কারণ কোরআন হাদিসে যে সমস্ত নোংরা কথাবার্তা লেখা আছে, সাম্প্রদায়িক, নারী বিদ্বেষী, জঙ্গিবাদী কথাবার্তা লেখা আছে, এইগুলা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে, তার পক্ষে তো ভালো মানুষ হওয়া সম্ভব না। কারণ কোরআন হাদিসে এরকমের অসংখ্য বক্তব্য আছে যেগুলা মানুষের অধিকার হরণ করে, বা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, ঘৃণা সৃষ্টি করে। এই কথাগুলো আমরা বলি, কিন্তু তার মানে আমরা বলি না, এইটাও বলি না যে কেউ একজন মুসলমান হইলেই সে ওই কোরআনের ওই আয়াতগুলা বিশ্বাস করবে, সূরা তাওবা বিশ্বাস করবে, বা মানে সূরা আনফাল বিশ্বাস করবে, বা সূরা আল বাইনার 96 নম্বর সূরার কত 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতটা বিশ্বাস করবে। এই ভাই, সে সম্পর্কে অবগত নাই থাকতে পারে, একবারে সে অবগত সেই না থাকতে সম্পর্কে। পারে। হ্যাঁ, আমার বাপ মাও আমার কোরআন হাদিস সম্পর্কে অনেক কিছু সম্পর্কে জানতোই না। আমার বাপ মায়ে ছোটবেলা আমার গল্প শোনাইতো, ইহুদি বুড়ি নাকি কাটা বিচার রাখতো, এরা নাকি মোহাম্মদ নাকি গিয়া কাটা তুললা, তারপর এরা মানে একদিন দেখে কাটা নাই, পরে গিয়া নাকি সেবা টেবা কইরা তারে খুব সুস্থ টুস্থ করছে। ইহুদি বুড়ি নাকি মোহাম্মদের এই মানবতাবাদী কাজ দেখে নাকি খুব মুগ্ধ হয়ে ইসলাম কবুল করছে। এই গল্প আমি ছোটবেলা মায়ের থেকে শুনে বড় হয়েছি। পরে আমি নিজে ঘাইটা দেখছি যে এইগুলা সব ভুয়া কথা, ভুয়া গল্প, এইরকম কোনো গল্পই আসলে নাই। উল্টা মোহাম্মদ মানে যদি এইরকম যদি ঘটনা ঘটতো, ওই ইহুদি বুড়িরে গিয়া রেপ করাইতো, একদম ডেফিনেটলি ইহুদি বুড়িরে গিয়া রেপ করাইতো মোহাম্মদ গিয়া, এবং খুন করতো। তো আমি পরে যখন কোরআন হাদিস ঘাইটে এই সমস্ত নোংরা জিনিসপত্র বাইর করে দেখছি, নিজে পড়ছি, তখন আমার বাপ মাকেও আমি বলছিলাম যে এগুলা এগুলা কি, এগুলা কোরআন হাদিসে কি, এগুলা কি পাওয়া যায়?
তখন তারা প্রথমে বিশ্বাস করে নাই, পরে তাদেরকে যখন খুলে দেখাইছে আমার পরিবারের সদস্যদেরকে, তারা বলে না এগুলোর মনে হয় অন্য ব্যাখ্যা আছে, এগুলা তোর এত পড়ন লাগবো না, বাংলা পড়া ঠিক না, বাংলা পড়লে সমস্যা আছে, বাংলা পড়লে তো মানে বুঝা মানে কি লেখা আছে সব তো বুঝা যায় মানুষ, এগুলা পড়ার এই জন্য ঠিক না, আরবিতে পড়াই ভালো, না বুঝা পড়া ভালো, মুখস্থ করা ভালো, এগুলা বলতো। তো তখন আমি বুঝলাম যে তারা আসলে নিজেরাও জানতো না। আমার মানে পরিবারের যে নারী নারী সদস্যরা আছে তারা কেউ সূরা নিসা পড়ে নাই, বাংলায় পড়ে নাই। এরা মানে সবাই পাক্কা মুমিনা ছিল। কিন্তু আমি পরে তাদেরকে যখন পড়াইলাম তখন দেখি তাদের বিশ্বাস একটু নড়বড় হয়ে গেল। তারা কয়, হায় হায় এগুলা কি কথা, সূরা নিসার ভিতরে এগুলা কি কথা, চাইর বিয়া করতে পারবে, তারপর হচ্ছে গিয়ে মানে পিটাইতে পারবে, স্বামী চাইলে স্ত্রীরে পিটাইতে পারবে, এগুলা কেমন কথা, এগুলা আবার দাসী টাসী রাখতে পারবে, এগুলা কেমন কথা। এইগুলা জানার পরে আমি দেখলাম তাদের বিশ্বাস অনেকখানি নড়বড় হয়ে গেছে। কিন্তু তারা তো মুসলমান, এখনো মুসলমান আছে অনেকে, এখনো তারা মাঝে মাঝে নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু তাদের বিশ্বাস এত আর স্ট্রং নাই। কিন্তু তারা তো খারাপ মানুষ না, তারা অনেকেই আছে ভালো মানুষ ব্যক্তি হিসাবে ভালো, অনেকে। হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তি হিসাবে ভালো। হ্যাঁ, তারা মানুষ হিসেবে ভালো, তারা অন্য আচ্ছা, অন্য মানুষের তো মানে আমি ইয়া বলতে করে, উপকার করে। কিন্তু তারা আবার তারা মুসলমান, তারা ভালো মানুষ। কিন্তু যদি এরকম হইতো যে তারা ওই যে নোংরা আয়াতগুলাকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করত, তাহলে তারা আর ভালো মানুষ হইতে পারতো না, কারণ তাদের পক্ষে আর ভালো মানুষ হওয়া সম্ভব এই হতো না। জায়গাটায় আমার একটা সংশয় আছে। একজন ভারতীয় যারা মানে ভারতে একজন ইসলাম প্রচার করছিল, যিনি যে খাজা মাইনুদ্দিন চিশতি, ওনার কথা তো আপনি নাম শুনেছেন তাই না? হ্যাঁ, হ্যাঁ, উনি তো শুনছি। খুব ভালো মানুষ ছিলেন তাই না? উনি ভালো মানুষ ছিলেন কিনা এত তার হিস্ট্রি এত ভালোভাবে জানা যায় না, মানে কিন্তু ওই ভারতে যে সমস্ত সুফি দরবেশরা আসছিল, খাজা মঈনুদ্দিন চিশতি সহ অন্যান্য যেই সুফিরা আসছিল, তারা অনেকেই জঙ্গি ছিল। পরবর্তীতে আমি যখন তাদের সম্পর্কে পড়ে দেখছি তাদের ভিতরে অনেকেই জঙ্গিবাদী ছিল। সুফি দরবেশদের ভিতরে এত ভালো লোক তারা ছিল না। পরবর্তী আমরা যেরকম ভালো মনে করতাম, পরে দেখছি যে তারা জিজিয়া করা আরোপের জন্য অনেক চেষ্টা করছে। বাদশাহ আওরঙ্গজেবের আমলে হিন্দুদের অবস্থা খুবই খারাপ ছিল। তো মইনুদ্দিন চিশতির ব্যাপারে আপনি বিশেষ কিছু জানেন না তাই না? মঈনুদ্দিন চিশতির ব্যাপারে জানি, আমার বাবা ছিল মঈনুদ্দিন চিশতির ভক্ত অনুসারী। কিন্তু আমি তার সম্পর্কে আমি পড়ছি, কিন্তু তার সম্পর্কে যে খুব ভালোভাবে এক্সাক্ট মানে ইনফরমেশন জানা যায় সেটা জানা সম্ভব না। সেগুলা বিভিন্ন মানে জনশ্রুতি আছে, অনেক ধরনের জনশ্রুতি আছে। কেউ কেউ বলে সে সুফি ছিল, শরীয়তপন্থী সুফি ছিল, আবার কেউ কেউ বলে সে হচ্ছে গিয়ে মারেফতি সুফি ছিল। কেউ কেউ বলে হিন্দু মুসলমানের ঐক্য চাইতো সে, আবার অনেকে বলে হিন্দুদের সে মারতো। এরকম নানা ধরনের কথাবার্তা শোনা যায়, কিন্তু সঠিক যে ইতিহাস সেটা আমি এখনো পাইনি ভাই। আপনার কাছে কি আছে সেই রকম কোনো বই টই যেখান থেকে সঠিক ইতিহাস জানা যাবে? হ্যাঁ, আমার সত্য কাছে ধর্ম বলেন। খুব অল্প অল্প পরিমাণ পাতা থাকার একটা বই ছিল, এখন নাই। তো ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। আহ আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ, বলেন। যে এই সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক ভাষার জন্য রাসূল, আমাদের বাংলা ভাষার রাসূল কোথায়, এটার ব্যাখ্যাটা কিভাবে আপনারা বুঝেন? ভাই এগুলো তো আমরা তো এগুলো বিশ্বাস করি না, এগুলো ভুয়া কথা লেখা। প্রত্যেক ভাষার জন্য মানে নবী রাসূল দিলে তো অনেক ভাষারই চায়। চীনে তো কোনো নবী পাওয়া যায় নাই, চীনে, তারপরে বাংলাদেশে ভারতে তো কোনো নবী পাওয়া যায় নাই। তাহলে এগুলো তো কিন্তু ফালতু কথা। আয়াতটা তো আছে। আয়াত থাকলেই যে সেটা সত্য হবে সেটা কে কইছে আপনারে? তাহলে এই তো এটা মহা কেমন কথা মুশকিল। বলেন এটা ভাই? মানে কোরআনে একটা আয়াতে লেখা আছে আর এটা সত্য না হইতে পারে, এটা কেমন কথা বলেন আসিফ ভাই? মহা মুশকিলের বিষয়। সত্য ধর্ম ভাই একটু এক্সপ্লেন করেন তো। এটা আসলে মহা মুশকিলের বিষয় না যে আয়াতে লেখা, কিন্তু আসিফ মহিউদ্দিন বলতেছে আয়াতে লেখা থাকলে এটা সত্য হবে। এটা 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 আবার কেমন কথা? এটা সত্য সত্য হইতে বাধ্য না। এই যে এই কথাটা যে বললো আয়াতে লেখা তাহলে এটা সত্য হইতে বাধ্য না, এই যে কথাটা বললো, এটা এটা একটু একটু এক্সপ্লেন করেন তো। এটা কেন একটা প্রবলেমেটিক কথা? এটা আমার বুঝে আসছে না বলে আপনাদের শরণাপন্ন হলাম। আলেমরা সঠিক ব্যাখ্যা দিতে পারে না, তাই ভাবলাম যে নাস্তিকদেরকে ভরসা করা যেতে পারে হয়তো।
আচ্ছা, কিন্তু ভাই মানে নবী রাসূল যে পয়গম্বর টম্বগম্বর ইসলামের যে পয়গম্বর টয়গম্বর সবাইরই তো দেখা যায় যে তারা অবস্থান করছে হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য মানে হচ্ছে গিয়ে বৃহৎ ভাবে যদি আপনি মধ্যপ্রাচ্যকে হিসাব করেন, সেই অঞ্চলের ভিতরেই তারা ওই সিরিয়া, তারপরে যে মানে ইরাক, তারপরে হচ্ছে গিয়ে আপনার জেরুজালেম, মানে ইসরায়েল, এখনকার ইসরায়েল যেটা, প্যালেস্টাইন এবং ইসরায়েল, সৌদি আরব। আসিফ ভাই, আই থিঙ্ক দ্য প্রবলেমটা আরো অনেক ডিপ আর কি, আরো অনেক গভীরে। আমি হাইপোথেটিক্যাল একটা কথা বলতেছি, হয়তোবা সত্য ধর্ম ভাই মনে করেন ইসলাম যে সত্য ধর্ম, এটা একটা প্রমাণিত স্টাবলিশ একটা ফ্যাক্ট। এটা এমন না যে কোনো দাবি, এটা স্টাবলিশ একটা ফ্যাক্ট যে ইসলাম একটা না, সত্য ধর্ম। এরকম মনে করি না। এরকম আপনি মনে করেন না? যদি এরকম মনে না করে থাকেন না, আমি তাহলে কনফিউজ, আমি জানতে চাই, আমি সত্য চাই। আচ্ছা আচ্ছা, যদি এরকমটা আপনি মনে না করে থাকেন তাহলে যে এই কোশ্চেনটা আপনার আসছে যে প্রত্যেক ইসে যে নবী রাসূল পাঠাইছে বা প্রত্যেক ভাষাভাষীদের জন্য নবী রাসূল পাঠাইছে, এটা সপক্ষে কি আপনার তো তাহলে প্রমাণ। আচ্ছা, ফারাজ ভাই এখানে, ফারাজ ভাই বোধহয় একটু ব্যস্ত হয়ে গেছে। সত্য ধর্ম ভাই, আমি আপনাকে আপনার একটা কথাটি সম্পূর্ণ হয়নি। ফারাজ ভাইয়ের বোধহয় একটু ব্যস্ততা চলে আসছে, এই জন্য ফারাজ ভাই বোধহয় একটু নাই এখন। আমি আপনার সাথে একটু হতে কথা পারে। বলি। আপনি তো জানেন যে ইসলামে এটা বিশ্বাস করা হয় যে 1,24,000 বা মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে প্রেরিত হয়েছে, তাই না ভাই? জি, এরকমই শোনা যায়। আচ্ছা, তাহলে মনে ধরা ছোটটাই ধরে নিই, 1,24,000 ধরে নিই, ঠিক আছে? 1,24,000 নবী রাসূল পৃথিবীতে প্রেরিত হয়েছে। এখন ইসলাম অনুসারে আদম থেকে এই পর্যন্ত মানে কত বছর পার হয়েছে, এটা কি আপনি জানেন? না। তাহলে আমরা একটা আলেমের, একজন ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এই বিষয়ে মানে বিস্তারিত ইয়া আছে, এবং আরো কয়েকটা গ্রন্থ থেকে যে এই জিনিসটা জানা যায়, হাদিস থেকে এবং বিভিন্ন তাফসির থেকে যে জিনিসটা জানা যায় যে পৃথিবীর বয়সটা আসলে কত, সেটা আমরা একজন আলেমের মুখ থেকে জেনে নিই আগে, তাহলে আমরা একটা হিসাব করতে পারবো। আপনি একটু এই ভিডিওটা দেখেন যে আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স কত, আমরা একটু এই আলেমের মুখ থেকে শুনে নিই, শোনেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আকাশ সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুকে সৃষ্টি করিয়া একটা রং মেরে দিলেন, সেই রংটি হলো সবুজ কালার, ঠিক না? আকাশের রঙের সাথে জমিনের রঙের কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। এটা কার কাজ? আমি যদি একটা বিল্ডিং এর রং করি, কোন জায়গায় বেশি কোন জায়গায় কম হবে না? কি বলেন, হবে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক রং মেরে দিয়েছেন, আকাশে যে রং জমি পশু পাখি দিয়ে এই জমিনকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। কোন মানুষ যদি একটু চিন্তা করে, এই পৃথিবীর বয়স কত কেউ জানেন? আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স কত? পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীর বয়স ৫,৪৩২ বছর। কয় হাজার? ৫,৪৩২ বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজকের এই দিন পর্যন্ত ৬,৮৭৪ বছর। ৬,৮৭৪ বছর। এখন বলবেন যে হুজুর আপনি কি মুখস্থ বলে দিলেন? না, আমার কাছে অঙ্ক আছে। অঙ্কটা হইল আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ১২০০ বছর। কয় বছর? ১২০০ বছর। তারপর নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ১১৪২ বছর। কয় বছর? ১১৪২ বছর। আচ্ছা, আমরা মোটামুটি জেনে নিলাম যে আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স হইতেছে ৬,৮৭৪ বছর। সত্য ধর্ম ভাই, আপনি কি এই আলামের বক্তব্যটা শুনছেন কিনা একটু বলেন তো, উনি ওই রেফারেন্স গুলা দিবে একটু পরে, আপনি শুনছেন কিনা? জি, শুনছি। শুনছেন?
আচ্ছা, তাহলে আমরা এখন একটা হিসাব করি, যে যদি এটা সত্য হয়, 6,874 তাহলে মানে এই বছরে নবী রাসূল আসছে হচ্ছে গিয়ে 1,24,000। এটাকে যদি আমরা মনে করেন এই যে ক্যালকুলেটর দিয়ে এখন আমরা একটু ভাগ করি, তাহলে প্রতি বছর গড়ে কয়টা করে নবী আসছে সেটা আমরা একটু হিসাব করব। 6,874 বছরে আসছে হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই 1,24,000, 1, 2, 3। তাহলে আমরা দেখি প্রতি বছর, না এটা তো না, কি করলাম, না এইটা হিসাব না, এইটা হচ্ছে গিয়ে 1,00,000, সরি আমি ভুল ভুল করছি, এই হিসাবটা ভুল করছি। উল্টা হয়েছে। 1,24,000-কে, হ্যাঁ উল্টা করছি, ডিভাইডেড বাই 6,874 জন, 6,874 বছর। তাহলে প্রতি বছর নবী রাসূল আসছে হচ্ছে 18 জন কইরা, হ্যাঁ, প্রতি বছর তাহলে নবী রাসূল আসছে পৃথিবীতে 18 জন করে হিসাব হয়। যদি ছোটটা কমটাও ধরি, 1,24,000টা ধরি, 2,24,000 হইলে আরো বেশি হয়ে যাবে। এটার প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যাবে। এটা কম করে ধরলাম, তাহলে প্রতি বছর নবী আসছে 18 জন কইরা, মানে একটা বছরেই আবার নবী ছিল, 18 জন নবী ছিল সারা পৃথিবীতে। মানে মনে করেন একটা সাল যদি আপনি হিসাব করেন, মনে করেন আহ খ্রিস্টের জন্মের আগে, 10 বছর আগে, সেই বছরেই পৃথিবীতে 18 জন নবী অস্তিত্বশীল ছিল। 18 জন করে নবী ছিল প্রতি বছরই পৃথিবীতে। তাহলে এখন বলেন তো, এইটা কি আপনার কাছে মনে হচ্ছে একটা মানে সঠিক হিসাব হবে, যেখানে প্রতি বছর 18টা করে নবী রাসূল পৃথিবীতে আছে, ও মানে জীবিত আছে, এটা কি সম্ভব? এটা হুদাই কথা। তাহলে এটা তো মানে মিলল না, তো কোনো কিছু তো মিলল না। তাহলে ইসলামের সাথে তো আসলে আমরা হিসাব নিকাশ করলে দেখা যায় যে এটা কিছুই মেলে না, নাকি? একটা নবী থাকতেই অনেকগুলা যুদ্ধ ঝামেলা, তার মধ্যে 18টা থাকলে প্রতি বছরে কি হইতো? তাহলে তো ম্যাসাকার লেগে যেত, অনেক কোটি কোটি লোক মারা যাওয়ার কথা। এক নবীতেই উল্টায় পাল্টায় ফেলায় দুনিয়া, মানে কামড়া কামড়ি মারামারি করে উল্টায় পাল্টায় ফেলায়। শুধুমাত্র নবী মোহাম্মদই যেই কামড়া কামড়ি করছে, 18টা নবী থাকলে তো ভাই মানুষের জীবন বাঁচার কোনো উপায় থাকতো না, তাই না? তাহলে 18টা থাকলে আরেকটা প্রশ্ন আছে, তো কার কথা শুনবে? না, ধরে ধরে নিলাম যে 18টা জাতিতে 18টা নবী আসছে, কিন্তু একই সাথে প্রতি বছর 18টা করে নবী আছে সারা দুনিয়ায়। এটা তো ভাই মানে এটা হুজুর মানা, ভুল বলছে হয়তো। হুজুর ভুল বলছে কিভাবে? হুজুর তো রেফারেন্স সহ বলছে। আমি তো সেই রেফারেন্স গুলো বাইর করে চেক করে দেখছি, হ্যাঁ রেফারেন্স তো ঠিকই আছে। তাইলে তো মিলে না। হ্যাঁ, তাহলে তো মিলে না, ঠিক। ঠিক আছে, আর কি কোনো প্রশ্ন আছে সত্য ধর্ম সাহেব আপনার? প্রশ্ন এই যে এটাই ছিল, ওই যে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে মানে কি বলেছে আসলে এক্স্যাক্টলি, আমি মানে একটু যদি দেখাতেন অনুরোধ করছি। ওই আয়াতে বলছে হচ্ছে গিয়ে প্রত্যেক সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছে প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছেই, প্রত্যেক ভাষাভাষীর কাছে একজন করে নবী বা রাসূল পাঠানো হয়েছে, এরকমের কথা বলা আছে। আপনি একটু তাফসীরটা পড়ে নেন এই আয়াতের, ঠিক আছে? আহ, তা আপনার কাছ থেকে দেখতে চাই, অনেক জায়গায় খুঁজছি, সঠিক বলে মনে হয় না। ভাই আপনি তো তাফসীরটা মানে ইবনে কাসিরের তাফসীরটা ডাউনলোড করে পড়ে নিলেই তো হয়, এটা তো সহজ জিনিস। পড়ে পড়ে তারপর আসেন, তারপর যদি কোনো মানে আলোচনা থাকে সেটা তখন করবো না। ঠিক আছে, সত্য ধর্ম সাহেব, আপনাকে তাহলে আজকে আচ্ছা আমরা ঠিক বিদায় জানাই। ভালো থাকেন। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। জঙ্গি আহমেদ মোহাম্মদ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আহমেদ মোহাম্মদ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আনমিউট করে বলেন, আনমিউট করেন। না, আপনি মনে হয় লজ্জাশীল জঙ্গি, আপনার মনে হয় খুবই লাজুক জঙ্গি। ও লাজুক জঙ্গি ভাই, জঙ্গি আহমদ মোহাম্মদ নামক যিনি যুক্ত হয়েছেন, আপনি কি অনেক লাজুক নাকি? লজ্জাশীল, এই জঙ্গিটা লজ্জাশীল, উনি কথা বলতে লজ্জা পায়। আচ্ছা, পরের জনকে যুক্ত করি।
আমার দেশ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। থ্যাংক ইউ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য। আমি আসলে একটা রিলেভেন্ট কোশ্চেনই করতে মানে ব্যাপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা আপনার সাথেও রিলেভেন্ট আমার কাছে মনে হয় সেটা হলো আমার দেশ পত্রিকার যে সম্পাদক, নাম হয়তো জানেন আপনি, তো উনি যখন হচ্ছে রাজীব হায়দারকে হত্যা করা হয়, তখন তার পরদিনই উনি হচ্ছে তার পত্রিকায় 2 জন আরো নাস্তিকের ছবি এবং নাম সহ প্রকাশ করেছিলেন। মানে এটা কি আহ্বান না যে আসুন এদেরকেও হত্যা করা হোক? হ্যাঁ, অবশ্যই। জামাত, এই আমার দেশ এবং নয়া দিগন্ত 2টা পত্রিকায় সেই সময় আমার ছবি বড় করে প্রকাশ করছিল এবং আরো কয়েকজন ব্লগারের ছবি প্রকাশ করছিল। জি জি। তো এই এখন সে তার নিউজ পেপারে যা যা ছড়াচ্ছে, মনে হচ্ছে যে একদম সে স্বপ্ন দেখে, ঘুম থেকে স্বপ্ন দেখে উঠে তারপরে যা ইচ্ছা তাই লিখছে, এবং মানে বাংলাদেশের তৌহিদি জনতা এটা কিভাবে যে গোগ্রাসে গিলছে, মানে আমি আসলে বোঝাতে পারবো না। এই ব্যাপারে কি আপনার আসলে কথা বলা উচিত কিনা, বা আপনাদের যারা আছেন আপনারা? এই বিষয়ে আমরা অনেক কথা বলেছি আগে ভাই, আর কিছু নতুন করে আসলে কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমার দেশ ভাই আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। আমরা পরের জনের কাছে চলে যাই। সমস্যা নেই। ডিপি ব্যাক আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আমি মূলত একজন সনাতন ধর্মাবলম্বী। হ্যালো, আচ্ছা, বলেন, তাহলে বলেন। আমার মানে আমি একজন স্টুডেন্ট। এখন আমার বিষয় হচ্ছে যে আমার যে কলেজ টিচার, মানে আমরা মূলত যেটা ভাবি আর কি, যে একজন বিসিএস ক্যাডার আমাদের বাংলাদেশে, তারা উচ্চশিক্ষিত, তাদের মেন্টালিটি থাকবে যে স্টুডেন্টকে মানে কোনো ধর্মের কোনো ধর্মীয় ভাবনাতে আঘাত যে না লাগুক, এরকম না ভাইয়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমার যে ধর্মীয়, কিন্তু আমাদের মানে একজন স্যার ছিল, উনি ঠিক ছিল, হ্যাঁ, উনি মানে মোটামুটি কোনো ধর্মীয় নিরপেক্ষ ছিল, কিন্তু বর্তমান যে আমাদের ওই স্যারকে যেভাবে হোক ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কিন্তু আমার ডিপার্টমেন্টে যে বর্তমান যে স্যার, ওই স্যার মানে খুবই মানে স্টুডেন্টের সামনে, আমি একজন মানে হিন্দু, আর বাকি যারা ছিল ওরা মুসলিম ছিল, মানে ওদের সামনে আমার মানে হ্যারাসমেন্ট যেভাবে হোক করার চেষ্টা করছে বা করছে, বাট আমার কিছু করা ছিল না, আমি মাথা নত করেছিলাম। এখন আমরা যদি একজন বিশেষ করে টিচারের কাছ থেকে এগুলো শিখি, তাহলে আমাদের বাংলাদেশের সংস্কৃতি আমাদের কি শিখাচ্ছে স্টুডেন্টকে? আমি একজন অনার্স পড়ো স্টুডেন্ট, আমি আপনাদের ভিডিও রেগুলারই দেখি, রাতে 12টা 1টা 2টা এই টাইমে আর কি। এগুলা এখন কি বলবো ভাই, এগুলা তো এখন অনেক বছর ধরেই তো হচ্ছে। এটা তো স্কুলে হিন্দু ছেলেদের সাথে এই ধরনের আচরণ করে, এটা তো অনেক বছর ধরেই হচ্ছে। এটা এখন কি বলবো ভাই? মানে আমি একজন বাংলার স্টুডেন্ট, যদিও আমার যে মানে দুইটা দর্শনের পর আর কি, একটা হলো হিন্দু সাহিত্য, দুই মুসলিম সাহিত্য আর কি। এখন আমাদের যেই ধর্মীয় শাস্ত্র, যদি একজন টিচার যদি এরকম ভাবে একটা স্টুডেন্টকে ইয়ে করে, একটা মুসলিম স্টুডেন্ট সামনে এভাবে বোঝায় যে মানে আমার মানে সবাই বলতাছিল যে যে তুই নামাজ পড়ছস, এরকম ভাবে সবাই বলতাছিল। যখন আমি আসছিলাম, কয় কয় তুই তো মানে আমার এইভাবে একটা ইঙ্গিত করে একটা ইয়ে করার চেষ্টা করছে, বাট আমি ওই স্যারের কাছে আমি আমার ফার্স্ট ইয়ার বছর, আমি অনার্স ফার্স্ট ইয়ার শেষ করছি, আমার ওই স্যারের কাছে আমি ফার্স্ট ইয়ারের বছর আমি ইয়ে করছি, প্রাইভেট পড়ছি, ওই স্যার জানা সত্ত্বেও আমার ওই হ্যারাসমেন্টটা করছে। এই মানে ইয়ের যাওয়ার পরে আর কি, দল যখন যাওয়া গেছে আর কি 5 তারিখের পরে, এই মানে ইয়ের শিকার হয়েছি আমি। তো আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমার যখন খারাপ লাগে যে এই মানে মুসলিম রিলেটিভ প্রবলেম গুলাতে, তখন আমি আপনাদের ভিডিও দেখে মানে মনে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু আমাদের ধর্মেও তো এরকম ভাবে ইয়ে করি না, মানে আমার ধর্মের যে গোড়ামি গুলো ওগুলো তুলে দেওয়ার চেষ্টা করি, যে আমি যে একদম ধর্মীয় একটা ইয়ে ওই রকম না, যে আমি মুসলিমদেরই শুধু খারাপ জানি। আমার মানে আমাদের ধর্মীয় অনেক গোড়ামি আছে, এগুলো আমি দেখি, ওগুলো সম্বন্ধে আমি বলার চেষ্টা করি সবাই, যে আমাদের ধর্মে এরকম ত্রুটি আছে, হ্যাঁ এরকম প্রবলেম আমাদের ধর্মে। কিন্তু আমাদের টিচার যদি এরকম বৈষম্য করে, তাহলে আমরা কি শিখতে পারি?
এ তো মানে খুবই খারাপ, সমবেদনা জানাচ্ছি আপনার জন্য, কিন্তু ভাই এইগুলার বিরুদ্ধেই তো আচ্ছা, আমরা এত বছর ধরে কথা বলছি, এত বছর ধরে কাজ করছি, যেন এই হ্যাঁ, জিনিসগুলা মানুষের ভিতরে না থাকে। এটাই তো আমাদের আসলে মূল লক্ষ্য, যে এগুলো দূর করা। কিন্তু আমার আমরা আমার আমার যে আমার সমাজে একজন যেমন স্যার একটা ছিল। দেশে, আপনি এমন একটা দেশে হ্যাঁ, জন্মাইছেন, এখন কি আর করার আছে? এখন এটা তো কিছু করার নেই, কি বলবো? আমাদের এমন একজন স্যার ছিল, মানে যে আপনাদের টাইপেরই আর কি, যে মূলত আমি এখনো ফুল আপনাদের মতো হইতে পারি না, বা ওই রকম ভাবনা চিন্তা মানে এখনো বড় মেন্টালিটি হয় নাই, কিন্তু আমার ইচ্ছা আছে যে একজন আপনাদের মধ্যে সঠিক একজন মানুষ, মানবতাবাদী মানুষ হওয়ার। ঠিক আছে, যার মধ্যে কোনো ধর্মীয় ইয়ে থাকবে না, গোঁড়ামি থাকবে না। মানে আমাদের যে স্যার ছিল, হ্যাঁ, মানে ওর নামটা না বলি, ওই স্যার এই আপনাদের মতোই ছিল, যে বলতো যে কি বোরকা টোরকা বইরা এগুলা কোনো কালচার হইলো? তোমার যদি তুমি দেখে যে আমি নাই চিনি, তাহলে কি লাভ? পরে আমি দেখে না ছিলাম, ওই স্যারে ওরা ইয়ে করে বের করে দিচ্ছে। ইভেন ওই স্যার যখন বলছিল যে আপনাদের এগুলো চেঞ্জ করা দরকার, ওই স্যারের উপরে ওরা মানে একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে, বাট স্যার কিভাবে হোক বুঝে টুঝে ইয়ে হয়ে মানে ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, আমি একজন সরকারি কলেজের স্টুডেন্ট আর কি, বলতেছিলাম যে স্যার বিসিএস ক্যাডার স্যার যদি এরকম ধর্মীয় একটা ইয়ে ইয়ে গোড়ামিতে থাকে, তাহলে আমরা কি শিখতে পারি স্যারের কাছ থেকে? ঠিক আছে ডিপি ব্যাগ ভাই, আপনার কথা আমরা শুনলাম। এখন আমাদের তো এই বিষয়ে সমবেদনা জানানো ছাড়া আর কিছু বলার নাই। আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না ভাই, প্রশ্ন যদি থাকে তাহলে অন্য একদিন যুক্ত প্রশ্ন ঠিক আছে নিয়ে ভাই, আসবো। ভালো থাকেন তাহলে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, আচ্ছা, ধন্যবাদ। তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। পরের জনকে যুক্ত করি। আবু রায়হান, আপনাকে যুক্ত করা হয়েছে। আবু রায়হান বলেন তাহলে। আবু রায়হান, আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে কথা বলেন, আনমিউট করেন। আবু রায়হান, আনমিউট করেন। না, কোনো আনমিউট করছেন না, তাহলে বিদায়। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, ভাই আমার একটা প্রশ্ন ছিল। আসলে আমি একটু হ্যারাসমেন্টের শিকার হয়েছি আর কি। আচ্ছা বলেন। প্রশ্নটা হলো, আমি দাজ্জাল সম্পর্কে একটু সংশয়বাদী। হুম। ধর্ম টর্ম খুব কম করা হয়। তো আমি আমার গ্রামের এক মুফতির সঙ্গে ইনবক্সে কথা বলতেছিলাম দাজ্জালকে নিয়ে। আমি তারে একটা প্রশ্ন করছিলাম যে তামিম আদ-দারি নামে যে সাহাবী দাজ্জালকে দেখে এসেছে, সেই দ্বীপটা এখন কোথায়? সেই সাহাবী যদি দাজ্জালকে দেখে থাকতে পারে, তাহলে নিশ্চয়ই এখনো সেই দ্বীপে দাজ্জাল থাকার কথা। কিন্তু পৃথিবীতে তো এখন দেখা যায় না। আবার ইয়াজুজ মাজুজের সম্পর্কে সেম প্রশ্নটা করে। সে কোনো উত্তর দেয় না, কিন্তু সে আমার চ্যাটিং গুলো স্ক্রিনশট দিয়ে আমাদের যে কমিউনিটি ফেসবুক রয়েছে নিজেদের থানার, সেখানে হ্যারাসমেন্টের শিকার করছে আর কি। গ্রুপগুলোতে ছড়াই দিছে যে আমি ধর্মবিদ্বেষী হ্যান ত্যান। তো এই যে হ্যারাসমেন্ট, এগুলো থেকে কি আমরা পরিত্রাণ পাবো কখনো? এটা তো খুবই মানে দুঃখজনক যে আপনি তো প্রশ্ন করছেন, প্রশ্ন করলে তো সেটা তো হ্যারাসমেন্ট হইলো না, সেটার জন্য হ্যারাস হ্যারাস কেন করবে আপনাকে? এখন আপনি যেটা করতে পারেন ভাই, আপনি মানে একটু দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কিছু কোরআন হাদিস পোস্ট করেন আপনার প্রোফাইলে। একটু বেশি বেশি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বলা শুরু করেন। দিলে হয়তো একটা সময় এই যাদের কাছে এগুলো প্রচার করছে, তারা সেই জিনিস নিয়ে বাড়াবাড়ি করবে না। কিন্তু এটা নিয়ে সাবধানে থাকতে হবে, এটাকে সিরিয়াসলি নিতে হবে, কারণ এই ধরনের মানুষ কিন্তু ক্ষতি করে, নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে। এরা খুবই সাম্প্রদায়িক মানুষ। এরা মানুষের মানে টার্গেট করে একটা বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে, বুঝছেন? হ্যাঁ, এরা প্রতিনিয়ত আমাকে ইনবক্সে হুমকি দিচ্ছে। আমাকে থানায় যেতে হবে, পিটাইতে হবে। শুনলাম কিছু আলেম ওলামা নাকি প্রস্তুতি নিচ্ছে। যেহেতু আমি চাকরি করি, তাই নিজের থানায় থাকা হয় না। এজন্য একটু সেফ আরকি। আচ্ছা ঠিক আছে, এটা তো এখন কি বলবো বলেন। এরপরে যদি আপনি এই ধরনের প্রশ্নও করেন, তাহলে একটু একটা ফেক আইডি দিয়ে করবেন, যেন আপনাকে ধরতে না পারে বা আপনাকে খুঁজে না পায়। এমন ভাবে করবেন, নিজের পরিচয় গোপন করে এমন ভাবে করবেন যেন আপনাকে ট্র্যাক করতে না পারে। ঠিক আছে আবু হ্যাঁ, রায়হান ভাই, আর কি কিছু বলবেন আপনি?
না ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। আপনার প্রশ্নগুলো সঠিক ছিল। একটা হাদিসে আছে, মুসলিম শরীফের একটা হাদিসে আছে যে একটা সাহাবী একটা দ্বীপে চলে গেছিল, সেখানে দজ্জালের কে নাকি দেখে আসছে। এটা ঠিকই বলছেন আপনি, কিন্তু হুজুরদের তো প্রশ্নগুলো চেতে যায়, এখন কি করবেন বলেন? হ্যাঁ, হ্যাঁ, তাছাড়া এই যে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যে ধারণাগুলো আছে, তার প্রাচীরের ওপর পৃষ্ঠে রয়ে গেছে। তো স্যাটেলাইটের যুগেও তো আমরা দেখতে পাচ্ছি না তাদের। ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মানে ওনার প্রশ্নগুলো খুবই ভালো। এই স্যাটেলাইট দিয়ে এখন আমরা গুগল ম্যাপ দিয়ে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি দেখে ফেলতেছি। এখানে নাকি ইয়াজুজ মাজুজ নাকি পৃথিবীর দেয়ালের ওই পাশে নাকি ইয়াজুজ মাজুজ। মানে মূর্খ মুমিনেরা আর কত মানে হাসাবে মানুষে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। মুমিন, আপনাকে যুক্ত করা আছে। মুমিন, আপনি বলেন। আসিফ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। আম, আপনি কয়েকবার মেনশন করছেন যে নন মুসলিমকে চ্যারিটি দেওয়া যায় না। এটা কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে? আবার বলেন একটু, প্রশ্নটা বুঝি নাই। একজন মুসলমান একজন নন মুসলিমকে কি চ্যারিটি হিসেবে কিছু দিতে পারে কিনা? ওই যে জাকাতটা তো ইসলামের এই সাদকা হচ্ছে জাকাত। জাকাতের যে 8টা ভাগ আছে, সেই 8টা ভাগ আপনি পড়েছেন? হ্যাঁ, আমি এই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে আছি যে ওনারা বলছেন যে জাকাত দেওয়া যায় না, কিন্তু সাদকা দেওয়া যায়। আচ্ছা, এটা কোথায় পেয়েছেন একটু যদি দেখাইতেন আমাদেরকে। আপনি কয়েকজনকে ইউটিউবে দেখতে পারেন। একজন ছিলেন জাকির নায়েক, আরেকজন ছিলেন না না, ইসলামের রেফারেন্সটা আহমদুল্লাহ। ইসলামের রেফারেন্সটা একটু দেখাবেন আমাদেরকে। এটা হচ্ছে এক এইটা নাম্বার কথা। একটু শুনে নেন। ইসলামে যে জাকাত দেওয়ার কথা বলা আছে, সেই জাকাত দেওয়ার মানে ধাপগুলোর ভিতরে অমুসলিমদের কথা কোথাও নাই। অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে না। এছাড়া একটা ধাপ আছে, যে এই ধাপের ভিতরে বলা আছে যে যদি কোনো অমুসলিমের ইসলাম কবুল করার মতো ব্যাপার থাকে, যে সে একটু টাকা পয়সা পাইলে, মানে একটু সুখ শান্তি পাইলে বা গনিমতের মাল পাইলে, এখান থেকে কিছু একটা অংশ পাইলে সে ইসলাম কবুল করতে পারে, এই রকমের সম্ভাবনা দেখা দিলে তখন তাদেরকে সাহায্য সহযোগিতা টাকা পয়সা দেয়া যেতে পারে, এই বিষয়ে বলা আছে। কিন্তু বিনা স্বার্থে, মানে জাস্ট নিঃস্বার্থভাবে একটা অমুসলিমকে সাহায্য করা, এইটা তো আমি কোথাও পাই নাই ভাই। এটা তাহলে আপনি আমাদেরকে রেফারেন্স দেখান। আমি আপনাকে রেফারেন্স দেখাচ্ছি যে ঘুষ দিত, যে নবী মোহাম্মদ যে ঘুষ দিত এই যে ইসের জন্য, ধর্ম প্রচারের জন্য, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এক সেকেন্ড একটু অপেক্ষা করেন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা দিই। আচ্ছা ফারাজ ভাই, আপনি আচ্ছা আপনি আছেন কিনা তো জানি না। আছি ভাই, আছি, এখন আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই রেফারেন্সটা একটু দেখাই। এটা হচ্ছে ইবনে কাসিদ, ইসলামিক ফাউন্ডেশন, 4th খণ্ড, পৃষ্ঠা 626, 627, 628। এই পৃষ্ঠাগুলোতে যা বলা আছে আমি একটু দেখি যে এখানে যে জিনিসটা। ভাই মুমিন ভাই, আপনি কি এই লাল অংশটুকুগুলো একটু পড়ে শোনাতে পারবেন আমাদেরকে? হ্যাঁ, আমি পড়ে শোনাতে পারবো। আচ্ছা, আমি আর একটু বড় করে দিই, তাহলে আপনার পড়তে সুবিধা হবে। হ্যাঁ, এবার পড়েন তো একটু। এইরূপ লোকগণ যাহাদিগকে সাদকার মাল দান করিলে তাহাদের অন্তরে মুসলমানের প্রতি বিনীত হইবে অথবা ইসলামের প্রতি আকৃষ্ট হইবে, তাদেরকে কয়েক প্রকারে বিভক্ত। তাহাদের এক প্রকার হইতেছে এই সকল লোক যাহাদিগকে মাল দান করিলে তাহাদের মনে ইসলামের প্রতি আকৃষ্ট হইবে বলিয়া আশা করা যায়, যেমন নবী করিম সাফওয়ান ইবনে উমাইয়াকে হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান করেছিলেন। উক্ত সাফওয়ান ইবনে উমাইয়া মুশরিক
থাকা অবস্থায় মুসলমানদের পক্ষে হুনাইনদের বিরুদ্ধে হুমায়ুনের যুদ্ধে যোগদান করেছিলেন। সাফওয়ান ইবনে উমাইয়া বলেন, এক সময় নবী করিম আমার নিকট অধিকতম বিশিষ্ট ব্যক্তি ছিলেন, এই অবস্থায় তিনি আমাকে পুনঃ পুনঃ অর্থ দান করিতে থাকিলেন। উহার ফলে এক সময় তিনি আমার নিকট অধিকতর প্রিয় ব্যক্তি হইয়া গেলেন। ইমাম আহমেদ সাফওয়ান ইবনে উমাইয়া হইতে বর্ণিত করিয়াছেন যে তিনি বলেন, নবী করিম আমাকে হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান আর দেখা যাচ্ছে না আসিফ ভাই। উহার ফলে এক সময় তিনি আমার নিকট প্রিয়তম ব্যক্তি হইয়া গেলেন। পরে হচ্ছে, আরেক প্রকার হইতে এইরূপ দুর্বল ইমানের মুসলমান যাহাদিগকে মান দান করিলে তাহাদের ইসলামের প্রতি আকৃষ্ট হইবে এবং তাহাদের ইমান মজবুত হইবে বলিয়া আশা করা যায়। ওকে, নবী করিম মক্কার দুর্বল ইমামের নন মুসলিম দিগকে তিনি মক্কা বিজয়ের পর হত্যা না করিয়া এবং অন্য কোন শাস্তি না দিয়াই ছাড়িয়া দিয়েছেন। তাহাদের নেতৃবৃন্দকে হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান করিয়েছিলেন। তিনি তাহাদের কয়েকজনকে 100 করিয়া উট দান করিয়াছিলেন এবং বলিয়াছিলেন, আমি কখনো কখনো এই রূপ লোককে যে আমার নিকট অধিকতর প্রিয় অর্থ দান না করিয়া এই রূপ লোককে অর্থ দান করি যে আমার নিকট অধিকতর প্রিয়। আমি উহা একটি অংশ আশঙ্কায় করিয়া থাকি যে ব্যক্তি অর্থ না পাইলে ইসলাম ত্যাগ করবে, ফলে আল্লাহ তাআলা তাহাদেরকে উল্টামুখী করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। নবী করিম উহাকে 4 জন লোকের আবু সাইদ কুরাইশি হইতে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ হইতে বর্ণিত হয়েছে, একদা আলী ইমামান হইতে নবী করিম এর নিকট একখণ্ড স্বর্ণ যাহার সহিত উহার খনির মাটি মিশ্রিত ছিল পাঠাইলেন। নবী করিম উহাকে 4 জন লোকের মধ্যে বন্টন করিয়া দিলেন। আকরা ইবনে হাবিব, উনাইয়া ইবনে বদর, আলকামা ইবনে আসাস এবং জায়েদ আল খায়ের। নবী করিম বলিলেন, আমি তাহাদিগকে সাদকার মাল দান করিয়া তাদের অন্তর ইসলামের প্রতি অধিকতর মহব্বত সৃষ্টি করতে চেষ্টা করতেছি। আচ্ছা, এই রেফারেন্স গুলাতে যে জিনিসগুলা বোঝা যাচ্ছে, আচ্ছা এই অংশটুকু একটু শেষ করেন, আমরা একটু পুরাটাই পড়ি, তাইলে আপনি যখন এতদূর পড়ছেন একটু পড়েন। সাদকার মাল দান করা যে উহার ফলে সে তাহার এলাকার লোকেদের নিকট হইতে সাদকা সংগ্রহ করিয়া দিবে। আবার কখনো কখনো কোন ব্যক্তিকে এই উদ্দেশ্যে সাদকার মাল দান করা হয় যে উহার ফলে তাহার ন্যায় অপপার ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হইয়া মুসলমান হইবে। অপরুক্ত প্রকারের লোকগণ যাদিগকে মুসলমানদের প্রতি বিনীত অথবা ইসলামের প্রতি আকৃষ্ট করিবার উদ্দেশ্যে এর অন্তর্ভুক্ত। ফিকাহ শাস্ত্রের বড় বড় গ্রন্থে এতদশ প্রতীক বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ হইয়াছে। আচ্ছা, তার মানে হচ্ছে ইসলামে যে মানে টাকা পয়সা দিয়ে টাকা দিয়ে দিয়ে মানুষকে ইসলাম ধর্মে আগ্রহী করে তোলা বা অনুপ্রাণিত করা, ইসলাম ধর্মে নিয়ে আসা, এই জিনিসগুলো জায়েজ আছে। এবং একই সাথে যে জিনিসটা আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই ভাই, মনে করেন খ্রিস্টান মিশনারিরা তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান ধর্ম প্রচার করছে, তাই না? হ্যাঁ। এবং তারা মাঝে মাঝে কিছু গরিব মানুষদেরকে টাকা পয়সা দিয়েও খ্রিস্টান ধর্মে কনভার্ট করানোর চেষ্টা করে নাকি? হ্যাঁ, করে। এটা তো মুসলমানদের কাছে খুবই মানে ঘৃণিত কাজ, যে খ্রিস্টানরা কত খারাপ, ওরা টাকা দিয়ে আমাদের দরিদ্র দেশ মানুষগুলোকে টাকা দিয়ে ওদেরকে টাকার লোভ দেখায় খ্রিস্টান ধর্মে কনভার্ট করার চেষ্টা করতেছে, কত খারাপ খ্রিস্টানরা। এইগুলাই তো মুসলমানরা সাধারণত বলেও, বিভিন্ন ওয়াজ টোয়াজে আমরা শুনি এগুলা, তাই না? হ্যাঁ। তো এইটা থেকে আমরা যেটা বুঝতে পারি যে টাকা দিয়ে মানুষকে কোনো একটা ধর্মে কনভার্ট করার চেষ্টা করা, টাকার লোভ দেখায় বা টাকা দিয়ে,
এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এটা খারাপ কাজ, অবশ্যই খারাপ কাজ। এই কাজটা তো নবী নিজে করছে দিলে। হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে একটু কনফিউশন ছিলাম আমি। বা যখন আমি কাউকে জিজ্ঞেস করছি তারা বলছে না না ইসলামে এইটা এইটা শুধু জাকাত দেওয়া যাবে না বা সাদকা দেওয়া যাবে। এখন আমি জানছি যে কিসের জন্য দেওয়া যাবে, তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এই বিষয়ে আরো কিছু রেফারেন্স দেখে নিই যে ইসলামে আসলে অমুসলিমদের সাথে আচরণটা কিরকম হবে বা কিরকম আচরণ করতে বলে, সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে আহমদুল্লাহর মুখে থেকে শুনি। আচ্ছা, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অমুসলিমদের সাথে বসবাস করা নিষেধ। আমরা সরাসরি সৌদি আরবের যে সর্বোচ্চ আলেমদের একজন শায়েখ সালেহ আল ফাউজানের একটা বই আছে, সেই বইটা থেকে আমরা কিছু অংশ পড়ি। এই বইটার নাম হচ্ছে আল ইরশাদ সহিহ আকিদার দিশারি, মাকতাবুস সুন্নাহ প্রকাশনী, পৃষ্ঠা নম্বর 433-434। ভাই, আপনি এই অংশগুলো যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন তাহলে ভালো হইতো। পারবেন কষ্ট করে পড়তে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বন্ধুত্ব রাখা এবং শত্রুতা পোষণ করার নীতিমালা সংক্ষিপ্তভাবে ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো বর্ণনা করার পর একটি আবশ্যিক বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে। তা হলো ইসলামী আকীদার এইসব বিষয়কে দিন হিসেবে গ্রহণকারী প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হলো। যারা উপরোক্ত বিষয়গুলো তাদের আকীদার হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবা এবং যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে। সুতরাং সে তাওহীদ ও ইখলাস ওয়ালাদেরকে ভালোবাসবে এবং তাদেরকে বন্ধু বানাবে। সেই সঙ্গে মুশরিকদের ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটা ইব্রাহিম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আচ্ছা, সূরা তাহলে মুনতাহার। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে মুশরিকদেরকে কি মানে ভালোবেসে একটু সাহায্য করার কথা এখানে বোঝা যাচ্ছে, নাকি শত্রুতা পোষণ করতে বলা হয়েছে? শত্রুতা পোষণ করতে বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখানে আরো দেখি যে আল্লাহ কি বলেছেন, আমরা তোমাদেরকে অস্বীকার করছি, তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমাদের মধ্যেও আমাদের মধ্যে চিরশত্রুতা ও বিদ্বেষ প্রকাশিত হয়েছে। এই কথাটা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যে যাচ্ছে। চিরশত্রুতা ও বিদ্বেষ প্রকাশিত, এই কথাটার মানে কি? যে চিরন্তন শত্রুতা করতে হবে তাদের সাথে, তারা যেই রকমই মানুষ হোক না কেন, যেহেতু তারা আল্লাহ বিশ্বাস করে না, সেহেতু তাদের সাথে চিরন্তন শত্রুতা এবং বিদ্বেষ রাখতে হবে নাকি? হ্যাঁ, এখানে এটাই বোঝানো যাচ্ছে। আচ্ছা, আমরা আরো পড়ি এখান থেকে। এটা কিন্তু শায়েখ সালেহ আল ফাউজানের লিখিত বই এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বই, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর ভিতরে একটা আকীদা গ্রন্থ। এখানে এই জিনিসটা বলা আছে, এই পৃষ্ঠা 434 একটু পড়ি। এখানে দেখেন, এখানে বলা হয়েছে আল্লাহ মুমিনদের উপর কাফেরদের বন্ধু বানানো হারাম করেছেন, যদিও তারা তার বংশের সর্বাধিক নিকটবর্তী লোক হয় না কেন। এখানে আবার একটা মানে ব্যাখ্যা দেওয়া আছে। এই বিরাট মূলনীতিটি সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ রয়েছে। আমি আরবি ভাষায় প্রচারিত একটি রেডিও অনুষ্ঠানে একজন আলেম ও দায়ীকে খ্রিস্টানদের সম্পর্কে বলতে শুনেছি। তিনি বলেছেন, খ্রিস্টানরা আমাদের ভাই। এরকম ভয়ঙ্কর কথা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা যেমন ইসলামী আকীদা বিশ্বাসের দুশমন কাফেরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা হারাম করেছেন, ঠিক তেমনি তিনি মুমিনদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করা ও তাদের বন্ধু বানানো ওয়াজিব করেছেন। এই দেখেন, এই কথাটা কিন্তু এই যে তাদেরকে ভাই বলাটা, এটা ভয়ঙ্কর দুঃখজনক। ঠিক আছে, আরো পরে পড়ি। এইখানে এই বইটার ইয়াটাও দেয়া আছে। এই জায়গাতে কিন্তু একদম পরিষ্কারভাবে বর্ণনা করে দেয়া হয়েছে তাদের সম্পর্কে কি মনোভাব, একজন সঠিক মুসলিমের কি মনোভাব পোষণ করতে হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বুঝায় দেওয়া হয়েছে। এখন আপনি বলেন যে তাদেরকে আবার সাহায্য সহযোগিতা, ভাই মুশরিকদেরকে তো হত্যা করে ফেলতে বলা হয়েছে। মুশরিকদের রক্ত মুসলমানের জন্য হালাল। মুশরিকদেরকে মেরে ফেলতে হবে, আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে মুশরিকদেরকে কতল করতে হবে।
সূরা তাওবায় বলা আছে, সূরা তাওবার 5 নম্বর আয়াত, এবং সেখানের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে এটাই বলা আছে। তাহলে তাদেরকে আবার সাহায্য সহযোগিতা করার প্রসঙ্গটা আসতেছে কেমনে, আমি তো বুঝলাম না ভাই। এটা কি আপনাকে কোনো আলেম বলেছে যে হিন্দুদেরকেও সাহায্য করা যাবে? এটা কি কোনো আলেম বলেছে? হ্যাঁ, এইখানে ওই যে আপনি যে যার ভিডিওটা দেখাতে চাচ্ছিলেন, ওনার নামটা কি, আহমদুল্লাহ। আহমদুল্লাহ, হ্যাঁ, উনার ভিডিওতে এটা আছে। উনি বলছেন যে হ্যাঁ, নন মুসলিমকে চ্যারিটি হিসেবে টাকা দান করা যাবে। নন মুসলিমকে চ্যারিটি হিসেবে মানে মুশরিকদেরকে তো মেরেই ফেলতে হবে, ইসলামে তো মুশরিকদেরকে মেরেই ফেলার কথা বলা হয়েছে, আর বাদ বাকি নন মুসলিম থাকে হচ্ছে গিয়ে ভাই, আপনার। আসিফ ভাই, আপনি বিষয়টা কেন বুঝতেছেন না, বুঝতেছি না তো। নন মুসলিমদেরকে চ্যারিটি দেওয়া যাবে সেটা কে বলতেছে? যে চ্যারিটির ধান্দা করতেছে সে বলতেছে। সে কেন বলবে না যে নন মুসলিমদের চ্যারিটি দেওয়া যাবে, আমরা এখান থেকে নন মুসলিমদের চ্যারিটি দিব? কেন বলবে না সেটা? মানে ফারাজ ভাই, আপনি বলতে চাচ্ছেন এটা তার ওই যে ব্যবসা, যেহেতু ব্যবসার ধান্দার কারণে সে ইসলাম বিকৃত করতেছে নাকি? সে তার ওয়াজের মধ্যে যেন কোনো সমস্যা না হয় বা লোকজনের মন খারাপ না হয়, সেখানে সে ইসলাম বিকৃত করতে পারে। সে ধান্দা টিকানোর জন্য ইসলাম বিকৃত করবে না কি জন্য? তাহলে এটা যদি তার ধান্দাবাজি হয়, এটা যদি তার পেট চলে, এটা পেটের জন্য যদি সে ইসলাম বিকৃত করে, তাহলে তো ভাই কিছু বলার নাই। কিন্তু এটা তো ভাই ইসলাম বিকৃত হয়ে গেল, আমি তো এটার সাথে একমত না। এটা কি বললো সে সে? সে ভাই, ইফ ইউ ডোন্ট রিমেম্বার, সে হালকা করে রেপ করে দেয়। সে আপনি কি কই আছেন আসিফ ভাই? ভুলে গেছেন নাকি আসিফ ভাই? হালকা জবরদস্তি। হ্যাঁ, এটা আমি আপলোড করছি, অংশটুকু এটা আপলোড করছি। সে আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু কাছে আমাদের কাছে এখন সংশয়.com এ অ্যাড করে দিচ্ছি এটার সাথে, লেখাটার সাথে হালকার উপরে add আসিফ ভাই, করো। আপনাকে আরেকটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। আমি একটা ওয়াজে শুনছি, উনার বলতেছেন যে বাংলাদেশে যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়, তাহলে মাইনরিটিরা যে সর্বোচ্চ সুরক্ষা পাবে, তা এখনকার সময়ে যেই ধরেন বিএনপি, আওয়ামী লীগ যারা ক্ষমতায় ছিল তাদের সময় পাওয়া যাবে না। তখন একজন প্রশ্ন করছে যে কিভাবে সুরক্ষিত থাকবে? তখন উনি বলছেন যে ওদের জান মাল, ওদেরকে পূর্ণ রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া হবে, এবং তাদের একটা জিনিস তারা পাবে যেটা অন্য কোনো সময় পাবে না, তারা ইসলামের সংস্পর্শে আসবে, ইসলামকে আরেকটু ভালোভাবে বোঝার সুযোগ পাবে। তাদের উপর আচ্ছা মুমিন ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। বাংলাদেশে বেশি ইসলাম নাকি পাকিস্তানে বেশি ইসলাম, বলেন তো? পাকিস্তানে বেশি ইসলাম। আচ্ছা, বাংলাদেশে গত 100 বছরে হিন্দুদের সংখ্যা এবং বৌদ্ধদের সংখ্যা কিভাবে কমছে সেটা কি আপনি জানেন? যে একটা সময় বাংলাদেশে 35% হিন্দু ছিল, এখন সেটা 8%-এর কম। এটা কি জানেন? হ্যাঁ, আমি এখানে বায়াস হতে চাচ্ছি না। ওয়েট, বাংলাদেশে এমনিতে ইসলাম এত বেশি নাই, তারপরে এই অবস্থা। পাকিস্তানে তো ইসলাম আরেকটু বেশি। পাকিস্তানে কিন্তু হিন্দু বৌদ্ধ সবাই ছিল এক সময়, এখন কিন্তু সেই পরিমাণটা, পার্সেন্টেজটা প্রায় একের কাছাকাছি চলে আসছে। আফগানিস্তানে তো আরো বেশি ইসলাম নাকি ভাই? পাকিস্তানের থেকে তো বেশি ইসলাম হচ্ছে আফগানিস্তানে নাকি? হ্যাঁ, আফগানিস্তানে মানে তো অন্যান্য ধর্মাবলম্বীরা খুব সুখে শান্তিতে বসবাস করতেছে নাকি? না না, ওমা, কি বলেন? ওদেরকে ওই আফগান তালেবান সরকার নিরাপত্তা দিচ্ছে না? ওরা কত সুখে পায়ের উপর ঠ্যাং তুলে বসে বসে খাচ্ছে না, বৌদ্ধরা হিন্দুরা সবাই নাকি? না ভাই। ও মা, কি বলেন? আচ্ছা আচ্ছা, অন্যান্য যে সমস্ত দেশে ইসলামী আরো কঠোর ইসলাম আছে, শরিয়া কঠোর ইসলাম, কোন দেশে অমুসলিমরা খুবই সুখে শান্তিতে নাগরিক অধিকার নিয়ে বসবাস করতেছে? একটা উদাহরণ দেন তো ভাই। ভাই, আমার কাছে তো কোনো উদাহরণই নাই। আমি যতটুকু দেখতেছি যে ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে তো শুধু নন মাইনরিটিদের জন্য সমস্যা হবে না, মহিলাদের জন্য সাংঘাতিক ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, যে সমস্ত দেশগুলো সেকুলার দেশ, সেই সমস্ত দেশে তো মুসলমানরা মানে সাতরায় সতরায় হইলেও যাইতে চায়। যেমন ধরেন ইউরোপের যে দেশগুলা, সেই সমস্ত দেশে তো
দরকার হইলে নৌকা করে যামু ভাই, দরকার হইলে প্লেনের মানে টায়ার দইরা ঝুলা যামু, তারপরেও কোনো রকমে ইটালিতে বা ফ্রান্সে বা জার্মানিতে সুইডেনে ঢুকতে দে ভাই। হ্যাঁ, এইটার জন্য তো লাইন দাঁড়ায় থাকে মানুষ, পাকিস্তানে, আফগানিস্তানে, বাংলাদেশে মানুষ তো এম্বাসির সামনে গিয়া যদি ওদেরকে বলে তোরা ন্যাংটা হয় নাচ, তাও তো ন্যাংটা হয় নাচবো ভিসা পাওয়ানোর লেগে নাকি? হ্যাঁ ভাই, এইটা আমার কোনো এটার আমি আপনার সাথে একমত। বা তার মানে আমরা যখন তার মানে মুসলমানরাও এই ইউরোপিয়ান দেশগুলাতে আসলে তাদের নাগরিক সুযোগ সুবিধা তারা সবকিছু ঠিকঠাক মতোই পায়। যদি না পাইতো তাহলে তো এই দেশে মইরা মইরা হইলেও আসমু এরকমের এত আশার তো কেরা থাকতো না, তাই না? আমারে যদি কন যে হ্যাঁ। আফগানিস্তানে গিয়ে থাকবেন ভাই, আমি তো কমু না রে ভাই, আমার মাফ করেন ভাই, আমি আফগানিস্তানে যাব না, পাকিস্তানেও যাব না, কোনো ইসলামিক দেশে আমি যাব না, গিয়া বসবাস করার জন্য যাব না, ঘুরতে গেলে যেতে পারি, কিন্তু আমার পরিবার নিয়ে বসবাস করার জন্য কোনো ইসলামিক দেশে যাওয়া একেবারে মানে অসম্ভব। ইসলামিক দেশে তো একদমই অসম্ভব আমার পক্ষে যাওয়া। এবং অনেক মানে একজন মুসলমানও ইসলামিক দেশের থেকে সেকুলার দেশগুলোকে বেশি পছন্দ করবে, যে সমস্ত দেশে গণতন্ত্র আছে, সেকুলারিজম আছে, নাগরিক অধিকার আছে, মানবিক অধিকার আছে। তেলে ভাই তারা বলতেছে যে তারা ইসলাম প্রতিষ্ঠা করলে সবাই নিরাপত্তা দিবে, তার মানে তারা ইসলাম প্রতিষ্ঠা করলে কি তারা সেকুলার হয়ে যাবে, এটা কি তারা বলতে চাচ্ছে? আসিফ ভাই, আপনি যদি কয়েকটা ওদের ওয়ার্ড শুনেন, ওরা বলতেছে ইসলামী মোস্ট সেকুলার শাসন ব্যবস্থা দেন অ্যাকচুয়াল সেকুলারিজম। ওয়াও, তাহলে তো আরো ভালো ভাই। আমি সেকুলারিজম মানে হচ্ছে ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করা, ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করা, সেটাকে বলা হয় সেকুলারিজম। সরি আসিফ ভাই, আমি আপনার সাথে 100% একমত। তারা মানে কি তারা বলতে চাচ্ছে যে ইসলাম কায়েম হইলে তারা রাষ্ট্রকে ধর্ম থেকে একদম আলাদা করে ফেলবে, সেকুলারদের থেকেও বেশি আলাদা করে ফেলবে, এটা কি তারা বলতে চাচ্ছে? না না, ওরা বলতেছে যে এর ফলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মুসলমানের ধর্মকে কাছ থেকে দেখার সুযোগ পাবে। কাছ থেকে তো এখনো কাছ থেকে তখন কিভাবে বেশি দেখার সুযোগ পাবে? কাছ থেকে তো এখনো দেখতে চাইলে এখনো দেখুন যায় যে ইসলাম তারা কেমনে পালন করতেছে। এটার জন্য তো ইসলামী রাষ্ট্র হওয়ার কোনো প্রয়োজন দেখি না। এমনকি যে সমস্ত মুসলমানরা ইউরোপে যায় তাদের জীবনযাত্রা তো কাছ থেকে দেখে, তাহলে এতদিনে সবাই মুসলমান হয়ে যেত পুরা ইউরোপ, যে এত কাছ থেকে দেখে এইটাতে মানে ইসলামী শাসন কায়েম হইলে কাছ থেকে দেখে মানে বেশি কাছ থেকে দেখতে পারবে ইসলামী শাসন কায়েম হইলে, এটা বুঝতেছি না কেমনে আরো কাছ থেকে দেখবে। ও মানে কি ঘরের ভিতরে চলে আসবে? না ভাই, মুসলমানদের ঘরের ভিতরে ঢুকে যাবে নাকি? না, আপনি যদি ওয়াচটা পুরো মতে দেখেন তাহলে বুঝবেন ওনারা বলতেছেন যে ওদের রিলিজন, মনে করেন খ্রিস্টান চার্চে যাওয়া বা ঘন্টা বাঁধানো, হিন্দুদের পূজা ওপেনলি করা, এইগুলো করতে দেওয়া হবে না। তো যখন এদেরকে এইগুলো করতে দেওয়া হবে না, তখন তারা একটু বেশি সুযোগ পাবে যে ইসলামকে ভালো মতো স্টাডি করার জন্য। আমার কাছে এটা একদম অমানবিক, এটা আমার কাছে মনে হয় না। আচ্ছা, ফারাজ ভাই মনে নাই, মানে কি একটা অবস্থা যে তাদের অন্য সব ধর্মকে মানে পালন করা, প্রচার করা এবং তাদের উপাসনালয় থাকা এগুলা নিষিদ্ধ করে দিবে, এই কারণে তারা বাধ্য হবে ইসলামে আসতে নাকি? হ্যাঁ, আমি আপনাকে একটা আমি আপনার ইমেল, আমার কাছে আপনার ইমেলটা আছে, আমি আপনাকে কয়েকটা লিংক আপনাকে পাঠাবো, আপনি এখানে প্রাইভেট চ্যাটে দিয়ে দেন ভাইয়া, এখানে প্রাইভেট চ্যাট আছে, দেখেন প্রাইভেট চ্যাটে দিয়ে দেন। হ্যাঁ, এখানে দিয়ে দেন, আমরা এটাকে করব, আমরা কি দেখা দিব আমরা এসে। হ্যাঁ, আমি যখন এখান থেকে ওকে, আমি চেষ্টা করতেছি আপনাকে দেওয়ার জন্য। অলসো যাওয়ার আগে একটা ছোট কোয়েশ্চেন, তাহলে আরেকটা জিনিস হচ্ছে, এমন কোন জায়গায় কোরআন বা হাদিসে এমন কোন জায়গায় কি আছে যে কোরআন বা হাদিস আপনাকে প্রথমে আরবিতেই শিখতে হবে,
আরবি ছাড়া নিজের মাতৃভাষায় এটাকে বুঝা বা শেখার জন্য শেখানো প্রথমে উচিত না, প্রথমে আরবি ভাষাটাই শেখা উচিত, এইরকম কি কোথাও কোনো জায়গায় আছে? না, এরকম কোনো জায়গায় নাই। আরবি মানে কোরআনটা আসলে 7 উপভাষায় নাজিল হয়েছিল, এই বিষয়ে হাদিস আছে। মাতৃভাষাতেও কোরআন আপনি পড়তে পারেন, এরকম কথা বলা নেই যে আপনার শুধু আরবিতেই পড়তে হবে। কারণ আমি কয়েকজন আমাকে বলছেন যে আসিফ ভাই, একটা সেকেন্ড, আপনি কি 7 আহরুফের কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আসিফ ভাই, আপনি যে উপভাষার কথা বললেন যে 7 আহরুফ মানে 7 উপভাষা, as far as I have seen, যে আহরুফ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, অ্যাকচুয়ালি আহরুফ জিনিসটা কি, এটা মুমিনরা ঠিক মতো মানে ঐক্যমতই না যে আহরুফ জিনিসটা কি। ঐক্যমত না বলতে বলতে মানে আহরুফ এক একজন এক একভাবে বিশ্লেষণ করে যে আহরুফ জিনিসটা বলতে কি বোঝানো হয়। কিন্তু আরব বলতে কি কয়েকজন অ্যাকসেন্ট বলে, কয়েকজন এরকম উপভাষা বলে এইসব, বাট 7টা যে আহরুফ হয়ে আসছে, এই আহরুফ জিনিসটা কি, এইটাতে বলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে যে তারা একমত হইতে পারে না যে আহরুফ জিনিসটা কি। আচ্ছা ঠিক আছে, এটা এত ইম্পর্টেন্ট কোনো কিছু না, বাট আপনি বোধহয় যে বিলিভার বাংলা এই বালসাল না 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 না, বিলিভার বাংলা না ভাই, আমি হচ্ছে কি অনেকগুলো ডিবেট দেখছিলাম ইয়ে নিয়ে, কোরআনের যে প্রিজার্ভেশন নিয়ে বেশ কয়েকটা ডিবেট দেখছিলাম, তো ওইটার মধ্যে দেখলাম যে ক্রিশ্চিয়ান এন্ড ইয়াদেরকে ডিবেট দেখছিলাম আর কি। তো ওইখানকার ক্রিশ্চিয়ানরা দেখলাম মুসলিমদের ভালো মতো ধরলো জায়গায় যে আহরুফ বলতে কি বোঝায় এর বুঝায় দাও, তো দেখলাম এটা ঠিক মতো এক্সপ্লেন করতে পারে না যে আহরুফ জিনিসটা কি। এক্সপ্লেন করতে পারে না, কারণ এটা হইতে পারে ফারাজ ভাই যে তারা হয়তো জিনিসটা লুকাবার চেষ্টা করে, এই কারণে এক্সপ্লেন করতে চায় না, বা করতে পারেও না, বা করতে চায়ও না। কিন্তু জিনিসটা কিন্তু এত জটিল না আসলে, মানে আমার কাছে মনে হয় না যে জিনিসটা এত জটিল। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করবো না। মুমিন ভাই, আপনার কি আলোচনা শেষ হয়ে থাকলে আপনি আপনাকে তাহলে বিদায় জানাবো, হয়েছে? এই জিনিসটা বলতে চাচ্ছি যে সবাই বলে যে ইসলাম হচ্ছে, ইসলামিক ভাষা হচ্ছে আরবি, আর আমি এখন বুঝতেছি কেন তারা এইটারে এত ডিসকারেজ করে যে অন্য কোনো ভাষায় কোরআন হাদিস পড়ার। আর কয়েকজন হুজুর আছে যারা হাদিস নিয়ে বিতর্ক করতেই চায় না, কোনো কিছু বললেই বলে না হাদিস নিয়ে বিতর্ক করার কোনো বিষয় না। এইটা কেন? ওই যে ভয় পায় যে এগুলো করলে হাদিস কি বের হয়ে যাবে সব। ইসলামের একটা অংশ না? এই কোশ্চেনের অ্যান্সার আপনি নিজেও জানেন, আপনি যে লিঙ্কটা দিতে যাচ্ছিলেন ওটা দেন, আর যদি অন্য কিছু বলার না থাকে তাহলে আজকে থেকে বিদায় জানাই। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি লিংক ছাড়তেছি। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকেন, বিদায়। পরের জনকে ফারাজ ভাই আপনি যুক্ত করবেন? হ্যাঁ শিওর আছে ভাই, ওকে। ড্রুপি আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। হ্যালো, শোনা যাচ্ছে। জি, আমার একটা প্রশ্ন ছিল একটা ব্যাপারে, সেটা হচ্ছে যদি আজকে থেকে 50 বছর আগে বা 500 বছর আগে কোনো অনৈতিক কাজ সমাজের মধ্যে প্রচলন থাকে এবং সেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়াই না থাকে যে এটা যে অনৈতিক, বা তারপরে তো জিনিসটা অনৈতিক থাকে, তাই না? জি, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে সিভিলাইজড হইতেছি, এটা তো সিভিলাইজড হওয়ারই একটা প্রক্রিয়া। যেমন 500, 600, 700, 10,000 বছর আগে কেউ অসুস্থ হইলে হয়তো সেই গোত্রের মানুষ তারে মেরেই ফেলতো। তো তারা কিন্তু জিনিসটা অনৈতিক, বাট তারা কিন্তু বুঝতো না। এখন আমার সেম ভাবে যদি মনে করেন মোহাম্মদের কাউরে মারে বা দাসী রাখে, সেইটা অবশ্যই অনৈতিক, বাট ওই টাইমটাই তো জিনিসটা মোটামুটি মানে প্রচলন ছিল, এবং যে দাসী ছিল সেই দাসীর যদি মুক্ত করাও হইতো, সেই দাসীর যদি প্রপোজ করা হইতো যে আচ্ছা তোরে আমি মুক্ত করছি, তোরে আমি টাকা দিতেছি, তুই পার্সোনাল একটা দাসী এখন রাখ, আমার মনে হয় সেও সেটা রাজি হয়ে যেত।
একদম টোটালি ভুলে যেত, সে কত কষ্ট করছে তার শিষ্য। What's the point? না, আমার পয়েন্ট হচ্ছে, আমার পয়েন্ট এটা যে হয়তোবা এই খারাপ মানুষগুলার ইন্টেনশন ভালো ছিল, তারা জানতোই না যে কোনটা খারাপ কোনটা ভালো। জাস্ট একটা প্রসেস যে মানুষ আপনার ডেভেলপ হইতেছে এই। Okay. মানে ইন্টেনশন Point কি এখানে? ইন্টেনশন ভালো হয়তো ছিল এটা ইন্টেনশন বলার হইতেও পারে নাও হইতে পারে, উই ডোন্ট নো। হ্যাঁ, এখন কারো রাইট। কেউ এটা রিয়েলাইজ করতে পারে নাও করতে পারে। সে এটা ফর এক্সাম্পল আসিফ ভাই, যেমন যে আমাদের অ্যানসেস্টার মধ্যে একটা ইয়ে ছিল যে তারা কাজের মহিলা পিটাইতো আর কি। তারা হয়তো এটা রিয়েলাইজই করতো না যে এটা একটা মেয়ের গায়ে হাত তোলাটা এটা এটা একটা বাজে কাজ। সেই ইয়েটাই তাদের মধ্যে ওই ধারণাটাই ছিল না। কিন্তু ফারাজ ভাই মানে মনে করেন বাংলাদেশের একটা মাদ্রাসাতে একজন হুজুর তার ছাত্ররে কুত্তার মতো মানে উল্টা পাল্টা পিটায়, এখন তার ইন্টেনশন হইতেছে এই কুত্তা পিটানি পিটাইলে এই বাচ্চাটা মানুষের মতো মানুষ হইব। হ্যাঁ, এই ইন্টেনশনে যদি সে এরকমের কুত্তার মতো পিটায় এবং হাড্ডি গুটি ভেঙে দেয় এবং তার যে সেই বাচ্চাটা যদি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, তাহলে এই প্রথম কথা হইতেছে এই ইন্টেনশন দিয়ে আমি কি করুম, খামু না মাথায় দেবো ভাই? ভাই আসিফ ভাই, একটু আগে তো এই বান্দা নিজেও বললো যে কাজগুলা স্টিল খারাপ। আমরা তো একমত হইলাম এই কাজ স্টিল খারাপ, যে কাজটা যে খারাপ ইন্টেনশনের উপর ডিপেন্ড করে তো কাজের ভালো মন্দ তো ইয়ে করবে না, নির্ভর করবে না। এটা যে খারাপ এটা তো আমরা, সে নিজেও একটু আগে বললো। তো হয়তো আমি আই থট যে সে নেক্সট কোন একটা পয়েন্ট মেক করতে হচ্ছে ইন্টেনশন দিয়ে, এই জন্য আর কি ইয়ে করলাম আর কি। হ্যাঁ, ইন্টেনশন ভালো। ফারাজ ভাই এবার দুই নম্বর কথা, ইন্টেনশন যে ভালো ছিল, ইন্টেনশন যদি ভালো থাকতো তাহলে এই গনিমতের মাল লুটপাট করতো কেন ভাই? মানে এই যে কাফেরদেরকে মাইরা তাদের জায়গা সম্পত্তি, এখানে তো ভালো ইন্টেনশনের কোনো কিছু আমি মানে পাবোই না, খুঁজেই পাওয়া যাবে না, কারণ সে আসিফ তো ভাই, আমি গনিমতের মাল নিত। গনিমতের মাল যদি সে একজন মানে তার ইন্টেনশনটা যে গনিমতের মাল, এইটা তো এই বিষয়ে ক্লিয়ার। এখন গনিমতের মাল নেওয়াটা একটা লোকের বিষয় সম্পত্তি জায়গা সম্পত্তি সব দখল করে নেওয়া, তাদের মা বেটিকে ভোগের বস্তু বানানো, এটার পেছনে একটা ভালো ইন্টেনশন। এখন যদি বলে যে আমি গনিমতের মাল দাসীকে রেপ করতেছি, এই ভালো ইন্টেনশন নিয়ে যে একটা সহি ইমানদার বাচ্চা পয়দা হবে, এটাকে আমি ভালো ইন্টেনশন কিভাবে বলি ফারাজ ভাই? এটা ভালো ইন্টেনশন কোন দিক থেকে, এটা তো আমি বুঝতেছি না ফারাজ না, ভাই। আমি ফারাজ ভাইকে জিজ্ঞেস করছি আগে, ফারাজ ভাই একটু বলুক তারপর আপনি। জি। ভাই আমি তো এটাকে ইয়ে হিসাবে জাজ করতেছি না, মানে তার ইন্টেনশনটাকে সে ভালো না খারাপ ওই হিসাবে জাজ করার জন্য আর কি বলতেছি না। আপনি হয়তো বা শুনছেন আসিফ ভাই যে সে মনে করতেছে তার পার্সপেক্টিভ থেকে সে মনে করতে পারে। তো ফর এক্সাম্পল ধরেন কোন একটা ব্যক্তি যে হচ্ছে তার এক্স এর মুখে অ্যাসিড মেরে দেয়, সেও মনে করতে পারে যে সে যে কাজটা করতেছে অ্যাকচুয়ালি উচিত কাজ করতেছে, ভালো কাজ করতেছে, সে মনে করতে পারে। এবং এরকম অ্যাট্রোসিটি যারা চালায়, জি। তাহলে তো ভাই এই জিনিসটা আরো সিম্পল হয়ে গেল ফারাজ ভাই। মনে করেন হলি আর্টিজানে যে জঙ্গিরা অ্যাটাক করছে, তারা কিন্তু পৃথিবীর কোন জঙ্গি কিন্তু আসলে মানে যখন আত্মঘাতী অ্যাটাক করে সে তো খারাপ কাজ মনে করেন আর কি। সেটা তো এটা তো আরো ভয়ঙ্কর। এই যে ভালো মনে করাটা, যে সে আল্লাহর রাস্তায় কাজটা করতেছে, ভালো কাজটা করতেছে, সমাজের মানব জাতির উপকার করতেছে, এটা তো ফারাজ ভাই আরো ডেঞ্জারাস ব্যাপার। যেটা হচ্ছে এটা যদি খারাপ ইন্টেনশন নিয়ে করতো সেটা না যতটা ডেঞ্জারাস হইতো, আমার কাছে তো মনে হচ্ছে যে এই ভালো ইন্টেনশনটা সর্বোচ্চ খারাপের থেকেও খারাপ। কারণ হচ্ছে এখানে সে কোনো গিল্টি ফিল করতেছে না এই কাজটা করার মাধ্যমে, সে এই কাজটা একটা অনুপ্রাণিত হয়ে মানে ভালো ইন্টেনশন, এটার পেছনে আমার একটা মানে তারা হলি আর্টিজানে ঢুইকা এতগুলা মানুষকে জবাই করতেছে। একটা স্বাভাবিক মানুষ এই জবাইগুলা করতে গেলে তার মনে একটু হইলে অপরাধ বোধ হইতো, কিন্তু এই জঙ্গিগুলা ভালো ইন্টেনশন, মানে তাদের কাছে মনে হবে যে এটা তারা আল্লাহর কাজ করতেছে, দিনের কাজ করতেছে, আমি ভালো কাজ করতেছি। এই ইন্টেনশনটাকে ভালো বলা, বা আমরা যদি এখন এইভাবে এটাকে ডিফাইন করি ফারাজ ভাই, যে ও তারা তো একটা ভালো ইন্টেনশন নিয়ে করছিল কিন্তু কাজটা তো খারাপ, কিন্তু ইন্টেনশনটা ভালো ছিল, এইভাবে এই জিনিসটাকে ডিফাইন করলে কিন্তু তাদের এই কাজটাকে অনেকখানি লঘু করে ফেলা হয় ফারাজ ভাই। তাদের এই অপরাধগুলাকে লঘু করে ফেলা হয় না?
হ্যাঁ ড্রুপি ভাই, আপনি একটু বলেন তো যে তাদের জি, জি। অন্যায়গুলাকে কি একটু লঘু হয়ে যাচ্ছে না? অবশ্যই তাদের অন্যায়গুলো লঘু হয়ে যেতেছে। আমি যেটা পয়েন্ট, আমি আসলে পয়েন্ট মেক করতে আমি কোনো মানে কাউন্টার পয়েন্ট বা ইসলামের পক্ষে কোনো আমি কাউন্টি দিতে চাইতেছি না। আমার কথা হচ্ছে যে এই পৃথিবী সৃষ্টি সরি এই পৃথিবীর যে মানব সভ্যতা আসার পর থেকে আমরা এখন পর্যন্ত যে আসলাম, অনেক কিছু হয়ে গেছে, খারাপ কিছু হয়ে গেছে, ভালো কিছু হয়ে গেছে। সবকিছু মেলার পর আমি যেমন একটা ছোট্ট বিড়াল যখন বাচ্চা হয়, কোনো বাচ্চা অসুস্থ থাকলে সেই বাচ্চাটারে খায় ফেলে যেন এই ছোট বাচ্চার রোগটা ওদের মধ্যে না ছড়ায়। ওই বিড়ালের ব্রেন ডেভেলপ হয় নাই, ফিজিক্যালি ড্রুপি ডেভেলপ ভাই, হয় আমি নাই। কিন্তু আপনাকে অন্য আরেকটা প্রশ্ন করছিলাম, ওইটার আগে একটু উত্তর দিয়ে নেন। ও মনে আচ্ছা করেন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি। মনে করেন একটা মেয়ে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতেছে, অন্য একটা পুরুষ তাকে দেখলো, দেখার পর ভাবলো যে এই মেয়েটা রাতের বেলা কেন হাঁটে, এইভাবে বেহায়ামের মতো কেন হাঁটে, এই মেয়েটার একটা শিক্ষা দিই। শিক্ষা পাইলে মেয়েটার একটা উচিত শিক্ষা হইব, তাইলে সে আর রাতে হাঁটবো না, তাইলে অনেক ভালো মেয়েটা অনেক ভালো হয়ে যাবে। এটা ভাইবা সে মেয়েটাকে রেপ করলো। রেপ করে শিক্ষা দেওয়ার কারণে শিক্ষা দিতে চাইলো, সে মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিমু, এমন শিক্ষা দিমু যেন জিন্দগিতে আর রাতের বেলা বাইরে না যায়। বোরখা টোরখা গেলেও বোরখা টোরখা পইরা বাইরে গেলেও, দিনের বেলা বাইরে গেলেও বোরখা টোরখা পইরা যেন বাইরে হয়, একেবারে উচিত শিক্ষা দিব। এটা ভাইবা সে ভালো উদ্দেশ্য নিয়ে তাকে রেপ করলো, খুবই মানে এখন এই যে সে যে ভালো ইন্টেনশন নিয়ে করলো, এটা কি আমরা রিকগনাইজ করতে পারি? যে আমাদের পক্ষ থেকে কি আমরা এটাকে রিকগনাইজ করব যে তার পার্সপেক্টিভে সে তো ভালো কাজ করছে ভাই? এটা কি আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি, এবং এটা বলার মাধ্যমে কি আমরা তার এই জঘন্য ক্রাইমটাকে অনেকাংশে জাস্টিফাই করতেছি না? জি জি, এখানে কোনোভাবে এটা জাস্টিফাইড করার কোনো সুযোগ নাই। এখানে যে কাজ সে করছে একদম খারাপ কাজ করছে, এবং এইটাই তো আমি কিন্তু তার যে তার তার জি। দিক থেকে তো, তার দৃষ্টিকোণ থেকে তো সে একটা সমাজের উপর তার দৃষ্টিকোণ থেকে করছে। এখন আমি যেটা বলতে চাইতেছি এটাই স্লোলি প্রসেসড। না না আমরা না, যে আমি আপনাকে আমরা যেটা প্রশ্ন জি করছি সেটার উত্তর দেন, যে তার পার্সপেক্টিভ থেকে যদি সে ভালো কাজ করে, ভালো কাজ বলে মনে করে থাকে, এই তার পার্সপেক্টিভটা কি আমরা রিকগনাইজ করতে পারি যে না, হ্যাঁ, কখনোই করতে পারি না। যে হ্যাঁ ভাই ও তো ভাই ওর দিক থেকে তো ভালো কাজও করছিল, তাহলে অসুবিধা মানে হ্যাঁ না না, কামটা খারাপ করছে কিন্তু তার করতে পারি না সে ভাই। কিন্তু ভালো কাজ মনে করে করছে, এটা কি জি, আমরা বলতে পারি কিনা? অবশ্যই না, এটা বলতে পারি না, এটা কোনো ভালো কাজ করে নাই। এখন সে যদি এই কাজটা না করতো তাহলে একটা মানে মানে একটা ব্যাপার কি, একটা অন্যায় যদি না ঘটে, সেটা যে অন্যায় সেটা কি মানে বুঝার কোনো ওয়ে আছে কিনা, আমি সেটা জানতে চাইতেছি। হ্যাঁ, অন্যায় বোঝার ওয়ে আছে না, অন্যায় বোঝার ওয়ে আছে কিনা সেটা আমি তা আপনার আবার একটু না বলেন মানে তো। আমি আরেকটু বলতেছি, মানে যেমন আমি যেটা বলতেছিলাম, আমি সেপিয়েন্স বইটা পড়তেছি তো, যার কারণে এই প্রশ্নটা মাথায় আসছে আমার। তো ওখানে দেখলাম যে বলল যে যখন একটা গোত্রে কেউ বুড়া হয়ে যেত, স্পেশালি মহিলারা, তখন যে আর্চারি ছিল তাদের উপর দায়িত্ব ছিল তাদের মেরে ফেলা। তো সেই জিনিসটা একদম ওরা জাস্টিফাইড করতেছিল, এটা একদম নর্মাল ছিল। কিন্তু এই জিনিসটা খারাপ, এই জিনিসটা যে খারাপ সেটা আস্তে আস্তে তারা বুঝতে পারছে। আমি যে এই স্লোলি প্রসেসটার কথা বলতেছি, যে পৃথিবীটা ফেয়ার জায়গা না, অনেক স্যাক্রিফাইস করার পর আমরা এতটুকু জায়গায় আসতে পারছি। আরো হবে, যেমন আপনার বাসায় যদি কোনো তেলাপোকা আসে রান্নাঘরে, আপনি তারা মাইরা ফেলতেছেন। এখন নতুন স্প্রে আসছে, স্প্রেতে হয়তো তারা মরে না বা তারা আসেই না, কিন্তু আজকে থেকে 500 বছর পর এমন ওয়ে হয়তো হইতে পারে যে আমাদের কোনো তেলাপোকা বলেন, ইঁদুর বলেন, কোনো কিছুরই মারার প্রয়োজন পড়বে না, তারা তাদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। যে এখন যে আমরা একটা তেলাপোকা মেরে ফেলতেছি, একটা ইঁদুর মেরে ফেলতেছি, এটা আমরা কোনো গোনাতেই ধরতেছি না। এটা কোনো অনৈতিক, যে এটা যে অনৈতিক এটাই আমরা ভাবতেছি না। বা প্রসেসড আমাদের খাবার, যেহেতু আমাদের ডায়েট চেঞ্জ হইতেছে, এমন হইতে পারে এমন প্রসেসড খাবার আসবে যে আমাদের কোনো পশু পাখি মারা লাগবে না। আপনি আরেকটা লাইভে বললেন আপনার অনেক ফেভারিট খাবারের কথা বললেন, মাছের কথা বললেন, হয়তো সেম টেস্টে, সেম ক্যালোরিতে, সেম প্রোটিনে আপনি প্রসেসড খাবার পাই যেতেছেন, ওদের আর মারাই লাগতেছে না। ওই 500 বছর পরে যদি কেউ বলে আসিফ ভাই অনৈতিক কাজ করছে ওই চিংড়ি মাছটা খায়া, তাহলে তো মানে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আমার সেটা কোনো আমি মেনে নিব, ইয়ে নাই। সেটা মেনে নিব, এখানে সমস্যা এমনও এখনো তো, এটা তো এমনও হইতে পারে মোহাম্মদ বাইচা থাকলে সে বলতো যে আমি মাইনা নিলাম আমার দোষগুলা। না, মোহাম্মদ বাইচা থাকলেও তার তো কোনো অনুশোচনা, কোনো তার সারা জীবনে তো সে কোনো অনুশোচনাই করেনি, এটা আপনি কি বলতেছেন? কিন্তু আপনিও তো চিংড়ি মানে মাছ খায় অনুশোচনা করেন না, আপনি তো কথাটা 500 শেষ বছর করতে দেন, পর। কথাটা শেষ করতে জি দেন, আমার জি জি কথার মাঝখানে জি জি যদি জি, কথা বলেন তাহলে কেমন হবে? সরি।
ছোটবেলা আমাদের বাসায় কাজের লোক ছিল এবং কাজের লোক কাজ করতো এবং আমরা তাদেরকে মারপিটও করছি। ছোটবেলা তাদেরকে মারপিটও করা হয়েছে। পরিবারের সবাই তাদেরকে মানে এটা সেটা হয়েছে, ছোটখাটো মিস্টেক হয়েছে, তাদের চড় থাপ্পড় মারা হয়েছে, আমিও মারছি, তার পরিবারের সবাই মারছে। এই জিনিসটা পরবর্তীতে আমি বুঝতে পারছি যে এই জিনিসটা, এই কাজটা আমি ঠিক করি নাই, এই যে এই কাজটা, যে কাজটা আমি করছি সেই কাজটা অন্যায় ছিল। বা ছোটবেলা যখন আমি রিক্সায় চড়তাম, অনেক সময় আমি রিক্সাওয়ালাদেরকে তুই তুকারি করতাম। পরবর্তী অনেক বয়স্ক মানুষ ছিল তারা, তারপরেও তাদেরকে তুই তুকারি করতাম। জি। হ্যালো আমি তো পরে ভাই, মিট হয়ে গেছেন। তো পরবর্তীতে আমি তো যখন এই জিনিসটা বুঝতে পারছি তখন আমি এই জিনিসটা বন্ধ করে দিছি এবং এই জিনিসটার জন্য অনুশোচনা করছি। তাহলে আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যদি ভবিষ্যতে দেখতে পাই যে আমার এই যে কাজগুলো এখন আমি করি সেই কাজগুলো আমি একটা বেটার ওয়ে পাই, যেখানে আমার কোনো অন্যায় কাজ করতে হচ্ছে না, অন্যের অধিকার হরণ করতে হচ্ছে না, তাহলে তো আমি অবশ্যই সেটা একসেপ্ট করব, কারণ আমার এই হিস্ট্রি আছে। মুহাম্মদের এই হিস্ট্রি আছে, এটা কি আপনি দেখাতে পারবেন? আমি আপনার কথা বুঝতে পারছি যে তার টাইমে আরো বেটার ওয়ে ছিল, সে বেটার ওয়েটা বাইছা নেয় নাই, তাই তো? সে তো মানে দিনে দিনে তো আরো জঘন্য থেকে জঘন্য কাজ করছে। মানে ইনফ্যাক্ট প্রথম জীবনে সে অনেক ভালো কথাবার্তা বলছে, শেষের দিকে গিয়ে সে আকাম কুকাম তার বাইরে গেছে, শেষের দিকে গিয়ে সে আকাম কুকামের একেবারে চূড়ান্ত লেভেল পর্যন্ত চলে গেছে। তাহলে আপনি এটা কিভাবে, কোন মানে এভিডেন্সের উপরে ভিত্তি করে বলেন যে এখন বাইচা থাকলে সে তো মানে আরো ভয়ঙ্কর কাজ করত? না, আপনার এই কথা বলাতে আমার এটা মাথায় ঢুকছে যে হ্যাঁ, আসলে ওর টাইমে তো আরো বেটার ওয়ে ছিল, এতটাও বড় ছিল না তখন পৃথিবী। এবং সেই জি, সময় তো একটা সেকুলার সমাজ ছিল আরবে, জি, মানে জি। মক্কা একটা সেকুলার সমাজ ছিল, সেই সেকুলার সমাজের ভিতরে সে গন্ডগোল পাকাইছে, যুদ্ধ বিগ্রহ শুরু করে দিছে সেখানে। জি ভাই, আমি ব্যাপারটা মাথায় ঢুকছে। জি, জি, জি। এটা বেটার ওয়ে থাকলে আপনি সে বেটার ওয়েটা নিতেন। সে থাকার পরেও বেটার ওয়েটা নেয় নাই। এখন এইখানে আমি সম্পূর্ণ কথাটা বলছি একদম আল্লাহ নাই এই মানে হিসেব কইরা বলছি। আর যদি আল্লাহ থাকে সেই হিসেবে বলি, সেই হিসেবে বললে তো এত স্লোলি প্রসেসড এর কিছু নাই। আল্লাহ তো ডাইরেক্ট একটা সিভিলাইজড ব্যাপার দিয়ে দিতে পারতো, তাই না? হুম, এত স্লোলি প্রসেসড এর তো কোনো দরকার ছিল না। হুম। সেটাই ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসিফ ভাই কি হ্যালো। হ্যাঁ, ফারাজ ভাই, আবার একটু বলেন, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মোহাম্মদের সময় ওই সময় আই এম এ সেকুলার সমাজ ছিল ওই জায়গায়? সেকুলার সমাজ ছিল মক্কায়, সেকুলার সমাজ ছিল, সেকুলার সমাজে ঢুইকা মোহাম্মদ গ্যাঞ্জাম শুরু করছে, যুদ্ধ বিগ্রহ বাঁধাইছে। এই জন্যই তো ভাই সেকুলারিজমকে লোকজন অপছন্দ করে, মুভিটা আই এম এ জাহেলিয়ত বলে। ঠিক ঠিক। এই যে সেকুলারিজমের প্রতি যে ঘৃণা, সেটা কিন্তু একদম মোহাম্মদের ওই সময় থেকেই। ভাই ধন্যবাদ ভাই, আমার ঠিক ডাউট আছে, ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে রুবি ভাই, আপনাকে ওকে। বিদায় জানিয়ে ভালো থাকেন। ফারাজ ভাই, আপনি কি কিছুক্ষণ যুক্ত করবেন? আপনি কি এখন ফ্রি আছেন? আসিফ ভাই আমি আর 5 মিনিটস লাগবে, আসিফ ভাই 5 মিনিটস পর আমি একদম ফ্রি হয়ে যাবো। ওকে, ঠিক আছে, তাহলে আমি আরেকজনকে যুক্ত করি। মোমিনহীন মানব আপনাকে যুক্ত করা আছে, বলেন। মুমিনহীন মানব আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। না, উনি আনমিউট করছেন না। মুমিনহীন মানব, আপনি আনমিউট করছেন না, বিদায় জানাচ্ছি তাহলে। হিমেল আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য। আপনার কাছে একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে, আপনি বা ফারাজ ভাই, আপনারা যারা আছেন, আপনারা কি অ্যাগনস্টিক এথিস্ট নাকি নস্টিক এথিস্ট? এই জিনিসটা জানা ছিল। নস্টিক এথিস্ট তো হওয়া সম্ভব না ভাই, এটা কিভাবে হবো আমরা? হ্যাঁ, ওইটাই আর কি। এখন আপনি কোনটা একটু যদি ক্লিয়ার করতেন আর কি। ভাই, যেহেতু বলে দিচ্ছি নস্টিক এথিস্ট হওয়া নস্টিক সম্ভব না। বলেন হ্যাঁ, আসিফ ফারাজ ভাই বলেন। না না বলেন বলেন, আপনি বলেন। আচ্ছা, আপনার ওই ছবিটা এখানে আছে, আমি খুঁজতেছি। ফারাজ ভাই, তাহলে বিষয়টা ছবিটা একটু বাংলায় একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় আর কি। বাংলা একটু বিস্তারিত ক্লিয়ার করে দিলে ভালো হয়। আমি দিচ্ছি, সরি। এই
ছবিটাতে একদম আরো পরিষ্কার ভাবে সবকিছু বোঝা হয়েছে। হিমেল, আপনি কি এইখানে যে জিনিসগুলো লেখা আছে সেগুলো পড়তে পারছেন? জি ভাই, আমি পড়তে পারছি। হ্যাঁ, লাস্ট আপনাদের এসে লাইভে এই ছবিটা দেখে আপনার এই কোশ্চেনটা করা আর কি। ফারাজ ভাই দেখাইছিল এই ছবিটা, এই জন্য আজকে কোশ্চেনটা করলাম আপনার কাছ থেকে। বিশেষ করে আপনি কোন অবস্থানে আছেন সেটা জানার জন্য আর কি আপনাকে কোশ্চেনটা করা। কিন্তু এইখানে যে 3 নাম্বার ক্যাটাগরি নস্টিক এইথিয়েস্ট, এই ক্যাটাগরিতে তো থাকাটাই আমার কাছে মনে হয় possible আসিফ না। ভাই, এটা পসিবল যদি আর কি সৃষ্টিকর্তার সংজ্ঞায় দুজন একমত হয় তাহলে আর কি পসিবল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। সৃষ্টিকর্তার সংজ্ঞাটা যদি ঠিকভাবে ডিফাইন করা যায় তখন হয়তো এই বিষয়ে একটা এগ্রিমেন্টে আসা যাবে, কিন্তু আমার কাছে তো মানে এগ্রিমেন্ট হওয়া যায় আর কি, সৃষ্টিকর্তার সংজ্ঞায় দুজন যদি এগ্রিড আপন হয় যে সৃষ্টিকর্তা বলতে কি বোঝাচ্ছে, তাহলে আর কি কেউ বলতে পারে ওকে, যেহেতু এটা লজিক্যালি করে আপনার লস অফ লজিক ভায়োলেট করে, তাহলে এটা থাকাটা ইম্পসিবল। তাহলে আমি আমার অবস্থান অবশ্যই অ্যাগনস্টিক এইথিয়েস্ট এই জায়গাটাতে। কিন্তু যদি আপনি গডের ডেফিনেশনটা আমাকে দিতে পারেন এবং আপনি এবং আমি দুইজনে যদি এগ্রি করতে পারি, তাহলে আমি আপনাকে দেখাইতে পারবো যে আমি নস্টিক এইথিয়েস্ট, তবে সেটা কন্ডিশনাল। যেমন কি কন্ডিশন হতে পারে? এই যে মানে গডের মানে ডেফিনেশনটা আপনার ঠিকভাবে আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা আচ্ছা, না এটা তো আমার পক্ষে আদৌ সম্ভব না, কারণ আমি অলরেডি দেখছি আপনাদের সাথে অনেক বড় বড় বিজ্ঞ আলেমরাও কথা বলছে এই ব্যাপারে, গডের যে ডেফিনেশন নিয়ে। ওনারাও আসলে এটা নিয়ে অনেক দীর্ঘক্ষণ কথা বলার পরও বিষয়টা ক্লিয়ার হয় নাই আর কি। তো আমি হ্যাঁ, তো এই বলতে কারণেই আমি নিজেকে অ্যাগনস্টিক এথিয়েস্ট বলি। কিন্তু যদি আপনি আমাদেরকে মানে ডিফাইন করে দিতে পারেন গড জিনিসটা কি, আল্লাহ জিনিসটা কি, বা ভগবান জিনিসটা কি, তখন আমি আপনাকে দেখাতে পারবো যে এই রকমের কোন গড বাস্তবে এক্সিস্ট করে না। আমাদের বাস্তবতায়, বাস্তব জগতে এই ধরনের কোনো গড এক্সিস্ট করে না, এটা আমি দেখাতে পারবো তখন যদি আপনি আমাকে ডেফিনেশনটা সঠিকভাবে দিতে পারেন। আর ডেফিনেশনটা দেওয়ার আগ পর্যন্ত আমি অ্যাগনস্টিক এথিয়েস্ট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই বিষয়টা ক্লিয়ার করার জন্য। অনেকদিন ধরে এটা জানা ছিল আপনার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তীতে লাইভে হয়তো বা যুক্ত হবো আরেকদিন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। পরের জনকে যুক্ত করি। দাঁড়ান, আবার স্ক্রিনটা করতে হবে। তাহলে আমরা এমডি শহীদুল ইসলাম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। এমডি শহীদুল ইসলাম আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? ধন্যবাদ যুক্ত করার জন্য। শুনতে পাচ্ছেন আসিফ ভাই আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যালো, বলেন। যুক্ত করার জন্য ধন্যবাদ আসিফ ভাই। আসলে আপনাদের শোটা অনেকদিন থেকেই দেখছি আর কি, বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। তো আমার একটা প্রশ্ন ছিল আর কি, দুইটা কোশ্চেন মূলত। মানে যিশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ কম্পারেটিভলি এই দুইজনের মধ্যে মানে মানবিক গুণগুলো কার বেশি ছিল, বা মানবতার জন্য এই দুইজনের মধ্যে যীশু খ্রিস্ট যদি সত্য ধরে নিই, তাহলে যীশু খ্রিস্ট অবশ্যই মানবিক ভাবে, ভাই মোহাম্মদের থেকে মানবিক ভাবে ম্যাক্সিমাম মানুষই মোহাম্মদের থেকে মানবিক। এটা ফ্যাসিনেটিং না আসিফ ভাই, আপনি 2 সেকেন্ড নিলেন না চিন্তা করার জন্য, এটা কোনো কথা? ভাই এটা হিসাব করতে কোনো মানে কিছু লাগে না। হ্যাঁ, মানে আচ্ছা, যীশু খ্রিস্টের জীবনে, সারা জীবনে আমরা কোনো যুদ্ধ বিগ্রহ দেখি নাই, কোনো ধরনের মেয়ে নিয়ে কামড়া কামড়ি, কারাকারি, মারামারি, এগুলো কিছুই দেখি নাই। বেটায় মানে শোনা যায় যে সে একটা মেয়েতে প্রেম ছিল, মেরি ম্যাগডালেনের সাথে প্রেম ছিল, সেটা নিয়ে আবার কিছু খ্রিস্টান স্বীকার করে, কিছু খ্রিস্টান অস্বীকার করে। সেই মেয়েটা নাকি ওই যে বেশ্যা ছিল, মেয়েটাকে নাকি পাথর ছুঁড়ে মারার চেষ্টা করা হয়েছিল। ওই মেয়েটাকে নিয়ে একটা ঘটনা আছে, সেইটা কিছু খ্রিস্টান চেষ্টা করে বলার, কিন্তু আবার অনেক ম্যাক্সিমাম মেইন স্ট্রিম খ্রিস্টানরা আবার এটা স্বীকার করে না। কিন্তু মোহাম্মদের জীবনে তো ভাই কেলেঙ্কারের কোনো অভাব নাই, মানে গণহত্যা, ধর্ষণ, শিশু কাম, মানে পালিত পুত্রের বউরে উঠায় নিয়ে করা, ভাই কোনটা না বাকি রাখছে ভাই? এটা তো কম্পেয়ারের ভিতরে আসে না। মানে যদি দুইটা ক্যারেক্টারকে সত্য হিসেবে ধরে নেই, তাহলে তো কম্পেয়ারই করা সম্ভব না। অবশ্যই মোহাম্মদ হচ্ছে ম্যাক্সিমাম
ভয়ঙ্কর মানুষগুলোর ভিতরেও যদি আপনি সবচেয়ে ভয়াবহ ক্যারেক্টার যদি আপনি হিসাব করেন যে মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ক্রিমিনাল গুলা কারা, তাদের ভিতরে তো একটা থাকবে মোহাম্মদ। আচ্ছা, সরি, হ্যাঁ আসিফ ভাই, থ্যাংক ইউ আপনার উত্তরের জন্য। আর একটা কোশ্চেন ছিল, এখন ব্যাপারটা হচ্ছে মানব সভ্যতার শুরুতে, মানে মানুষ যখন সভ্যতায় প্রবেশ করে আর কি, তখন থেকেই তো তাদের মধ্যে তাদের মানবিক গুণগুলো বিকশিত হয়, বা এই যে যুক্তি তর্ক এগুলোর বিকাশ সাধন হয়, মানুষ এগুলো বুঝতে শিখে, নৈতিকতা অনৈতিকতা। সেই আজ থেকে 1400 বছর আগেও মানুষের মধ্যে এই জিনিসটা ছিল। এখন মানে আমি যে প্রশ্নটা করতে চাই, ধরেন এরকম আপনি যে কথাটা বললেন, মানব ইতিহাসের অন্যতম একজন মানে খলনায়ক আর কি উনি ছিলেন, তো উনি এই যে ওনার জীবন দশায় যে কাজগুলো করে গেছেন, এবং মানবতা বিরোধী কাজই এগুলোকে বলা যায় আর কি, যেভাবে যুদ্ধগুলো উনি করেছেন, অনৈতিকভাবে মানুষ হত্যা করেছেন, এবং মানুষের মা বোনকে উঠাই নিয়ে যা যা করেছেন কৃতদাস হিসেবে পরে, এবং সেটা বাজারে বিক্রি করেছেন। তো এই অপরাধগুলোর আসলে এই সভ্য সমাজে মানে এটা কি দৃষ্টান্ত স্থাপন করার কোনো উপায় আছে? সে অপরাধ 2000 বছর আগে 3000, এরকম কি কোনো পসিবিলিটি ইন ফিউচার হবে যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা হেগে আছে সম্ভবত, সেখানে এইসব অপরাধের বা এই মানুষগুলোর একটা বিচার হতে পারে, বা এরকম কোনোদিন হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। না, এরকম কোনো সম্ভাবনা নাই, কারণ এই সমস্ত ইনফরমেশনের কোনো থার্ড পার্টি কোনো রেফারেন্স নাই। মানে হচ্ছে নিরপেক্ষ কোনো রেফারেন্স এগুলোর নাই, যেই রেফারেন্স গুলা থেকে এই ইনফরমেশন গুলা ভেরিফাই করা যায়। যদি থার্ড পার্টি কোনো রেফারেন্স না থাকে, অন্য ঐতিহাসিকরা যদি এই বিষয়গুলা সম্পর্কে না লেখে, শুধুমাত্র মুসলিমদের থেকে এই ইতিহাসগুলা জানা যায়, তাহলে এই বিষয়গুলাকে রিলায়েবল সোর্স বলা যায় না। জি জি, ধন্যবাদ আসিফ ভাই। লাস্ট একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যেমন শিক্ষা ব্যবস্থাটা তো আসলে একটা জাতি গঠনে, জাতির বিকাশে অনেক বড় ভূমিকা রাখে। আমাদের মতো সাবকন্টিনেন্টের, স্পেশালি বাংলাদেশ, এইসব কান্ট্রিতে তো মানে ইসলাম ধর্মটা অনেক স্ট্রং আর কি। মানুষ অনেক মানে দেখা যায় যে অনেক শিক্ষিত মানুষজনও কেমন যেন অন্ধের মতো বিশ্বাস করে, এবং এর মূল মর্মবাণী বা ঠিক মতো যেটা বললেন অ্যাগোনেস্টিক, মানে তারা অনেক শিক্ষিত কিন্তু হয়তো ধর্ম সম্পর্কে জ্ঞান নাই। ইভেন এই ধর্ম সম্পর্কে একটু পড়ালেখা করে এই কোশ্চেন গুলো যদি তাদের করা হয়, এই যে এই কাইটা হয়েছিল এটা, এবং তারা মনে হয় যেন আকাশ থেকে পড়ে, যে কোথা থেকে এটা তুমি জানলা, এগুলো মিথ্যা কথা নাই, এরকম কিছু হতেই পারে না। তখন যখন তাদের চ্যালেঞ্জ করা হয় যে কোরআন হাদিসে তো আমি দেখছি, এটা তো মিথ্যা হতে পারে না, এরকম আছে, আচ্ছা ধরে নাও যদি এরকম থাকে, তখন কি হবে? তারা এটা মানতেই চায় না। তো মূল যে কোশ্চেনটা করতে যাচ্ছি সেটা, ধরেন আমাদের মতো একটা দরিদ্র দেশে আসলে জাতি বিনির্মাণে অবশ্যই শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা একদম প্রাইমারি লেভেল থেকেই হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে ব্যাঙের ছাতার মতো হয়তো স্কুলের থেকে মাদ্রাসা বেশি, এবং সেখানে হয়তো সরকারি এমপিএ ভুক্ত মাদ্রাসা, এবং সরকারের ফান্ড থেকে এদের পিছে অনেক টাকা খরচ করা হয়। প্রশ্নটা হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থা বা যে সেক্টরে টাকাটা খরচ করা হয়, এই সেক্টরটা তো কোনো দিনও কোনো কালে রাষ্ট্রের প্রোডাক্টিভিটিতে কোনো অবদানই রাখে না। তো এই যে ট্যাক্স পেয়ারদের কষ্টার্জিত টাকা এই মাদ্রাসায় মানে ব্যয় করা আসলে কতটুকু যৌক্তিক? এটা কি বন্ধ করা উচিত না এই মুহূর্তে এসে, এই 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 মডার্ন সিভিলাইজেশনে এসে? কারণ যে শিক্ষা ব্যবস্থা আমার জাতিকে কোনো দিক নির্দেশনা দিবে না, জাতিকে আগায় নেওয়ার জন্য কোনো কাজ করবে না, মানুষের মানবিক গুণগুলো বিকশিত করবে না, তারপর হচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটবে না, এখানে গবেষণা থাকবে না, শুধুমাত্র একটাই শেখানো হয় যে পৃথিবীর সবাই আমাদের, সব ধর্ম আমাদের শত্রু, আমাদের এইটা কায়েম করতে হবে এনি হাউ। তো এটা আসলে বন্ধ করা উচিত কিনা? এই মাদ্রাসা শিক্ষায় যত ভর্তুকি দেওয়া হয়, যত বেতন ভাতা, যেটা দেশের কোনো কাজে লাগে না, এটা বন্ধ করা উচিত কিনা? আপনারা কি মনে করেন? ভাই, আপনার প্রশ্নের ভিতরে আপনার উত্তরও আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে আমরা আপনার সাথে একমত। আমাদের আর নতুন কিছু বলা নেই। আর কি কোনো প্রশ্ন আছে ভাই আপনার? তবে আসিফ ভাই, আমি মনে করি না যে বন্ধ করা উচিত। আমি মনে করি যে রেদার প্যারেন্টসদেরকে বোঝানো উচিত কেন তার সন্তানকে ইসে দিলে এটা হচ্ছে তার সন্তানের ক্ষতি। দো আবার বন্ধ করার পক্ষে একটা যুক্তি আছে, যদি প্যারেন্টস না বুঝে, প্যারেন্টসের না বোঝার জন্য কি সন্তানের জীবনটা নষ্ট করা উচিত কিনা, এটাও একটা আবার কথা এখানে।
রাষ্ট্রীয়ভাবে এগুলা বন্ধ, বিশ্বাস ভিত্তিক যে কোনো শিক্ষাই রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া উচিত। এই বিশ্বাস ভিত্তিক শিক্ষা তো আমার মতে, আমার বিশ্বাস ভিত্তিক শিক্ষা তো আসলে কোনো শিক্ষা হইতে পারে না, শিক্ষার মূল উদ্দেশ্যই সেটা ব্যাহত করে ফেলে। শহীদুল ইসলাম ভাই, আর কি কিছু বলার আছে আপনার? থ্যাংক ইউ। নো ভাই। ঠিক আছে, আপনি চলেও গেছেন, তাহলে ভালো থাকবেন। ফারাজ ভাই, আপনি কি ফ্রি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর আসিফ, হ্যাঁ ফ্রি। তাহলে আপনি একটু যুক্ত করেন, আমি একটু ঘুরে টুরে আসি। ওকে। পিকি ব্লাইন্ডার্স আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার স্যার বলার দরকার নেই, বলেন ভাই। জি। এখন ধরেন যে একজনের নাম হচ্ছে মিস্টার কামাল, একজনের নাম হচ্ছে যে মিস্টার জামাল। আমরা জানি যে জান্নাত হচ্ছে 8টা, ঠিক আছে? তো একজনে গেলে জান্নাতের সর্বোচ্চ উচ্চরে, আরেকজনে গেলে জান্নাতের মানে যে সর্বনিম্ন একটি জান্নাতে গেল, ঠিক আছে? তো এখন দুইটা জান্নাতের মধ্যে পার্থক্য কি? যে সর্বনিম্ন জান্নাতে গেছে তার ক্ষেত্রে কি সে যদি একটা আপেল চায়, তাহলে আপেলটা কি 2 সেকেন্ডে আইবো? আর যে প্রথম নাম্বার জান্নাতে গেছে এর 0.0000 সেকেন্ডে আপেলটা চলে আসবে যার কাছে। বিষয়টা কি এরকম? হইতে পারে, সার্ভার ফাস্ট আর কি। তো এরকম আসলে আমি একজন টিনেজার, তো তার কারণে আমার মনে এইসব মানে দুষ্টুমি কিছু প্রশ্ন করে। তো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি ধরেন না জান্নাতে গেলাম, ঠিক আছে? আমি জান্নাতে গেলাম বা যে গেল, এখন সে কি চাইলে আল্লাহর সাথে স্মোকিং বা অ্যালকোহল গ্রহণ করতে পারবে? হ্যাঁ, জান্নাতে তো মদের আছে, নদী আছে। না, আমি আল্লাহর সাথে করতে চাই, হবে? অথবা দুইজনে মিলে আল্লাহর সাথে ধূমপান আপনি করবো? যদি আপনার ইমাজিনেশন একটু আছে, আপনি আল্লাহর সাথে বিড়ি খাবেন কেন? আপনি আল্লাহকে তো কিছু করতেও পারেন, তাই না? আচ্ছা। ফর এক্সাম্পল আমারই হচ্ছে আল্লাহকে প্রেগনেন্ট বানানো, যদি আর কি আমি জান্নাতে যেতে পারি, দেন আমার ফ্রেন্ড, বিকজ কোরআনে তো বলে আছে যে যা যাবে জান্নাতে তাই পাবে সে। যদি এটা সত্য হয়, তাহলে তো আমি আল্লাহকে আমার সন্তানের মা বানাতে যাব। আপনি বিড়ি খাই হ্যাপি থাকবেন তো। আচ্ছা। আর এবার একটু সিরিয়াস কোশ্চেন, এটা হচ্ছে আমার কিছুদিন আগে আমাদের বাড়িতে একজন আঙ্কেল আসছিল আর কি। উনি ডাক্তার, কিন্তু ওনার মুখ থেকে আমি এই ধরনের কোশ্চেন আশা করি নাই। উনি আমাকে বলতেছে, দেখো, আমি নিজের নামটা উল্লেখ করতেছি না, দেখো পিকি ব্লাইন্ডার্স, দেখো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড কি করে, তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে আঙ্গুল দাও, তাহলে বা কোনো হাত বা তোমার মাংসের ভিতরে যদি পড়ে, তাহলে পুরো ছাই হয়ে যাবো, ঠিক আছে? কিন্তু দেখো আল্লাহর কত কত বড় নিয়ামত, যে আল্লাহ আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজে নিজে উৎপন্ন হয়, কিন্তু আমাদের পাকস্থলীর কিছু হয় না। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে পাত্রের ভিতরে থাকে, ওই পাত্রে কেন কিছু হয় না? এটা ওইটাও কি আল্লাহর আল্লাহর কুদরত নাকি? হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন। দেখেন, এরকম এটার সাথে যে আল্লাহর কোনো কানেকশন আছে, যে এই যে সকল যুক্তিতে যেটা প্রথমে ধরে নেওয়া যাচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আমাদের স্টমাকে আছে, সেটার সাথে আল্লাহর কোনো সংযোগ আছে, এই যে এটা যে প্রিসাপোজ করা হচ্ছে, এখানে তো আর কি সবচেয়ে বড় মানে কোশ্চেনটা, যে আপনি এটা যে ধরে নিলেন, এটা সম্পর্কে আপনার প্রমাণটা কি, যে এটার পিছনে আল্লাহ বিল্লাহ বা অন্য কোনো সত্তা দায়ী, এটার পিছনে প্রমাণটা কি? আমি এই কোশ্চেনটা করার যে উদ্দেশ্য ছিল এরকম, কিন্তু অনেকে বলে যে অমুকখানে অমুক জিনিসটা হচ্ছে, দেখো কত বড় কুদরত আল্লাহর, এর কি? এখন আমার এবার হচ্ছে যে আমার একটা প্রশ্ন, যে অনেক মানে যারা মোল্লা মুন্সি আছে, তারা বলে যে দেখো একটা ঘড়ি বানাইতে গেলে বা আমরা কোন একটা ফ্রিজ বানাইতে গেলে একজন স্রষ্টা লাগে, ঠিক আছে? নামে কিন্তু কোনো কিছু তৈরি হয় না। সেক্ষেত্রে এত বড় ইউনিভার্স, এত বড় মাল্টিভার্স কিভাবে সৃষ্টি হয়? এখন আমরা যারা সেকুলার বা এথিস্ট আছি, আমরা প্রশ্ন করি কি, যে আল্লাহকে কে সৃষ্টি করছে? তো এখন একজনে খুব ভালো একটা উত্তর দিছে। একজন আমি জিজ্ঞেস করছিলাম আমার বড় ভাইয়ের, উনি বলতেছে কি, যে কোন একটা রাষ্ট্রের ভিতরে পরিচালনার জন্য অনেকেই থাকে, ঠিক আছে? একজন মেম্বারের উপর চেয়ারম্যান, চেয়ারম্যানের উপরে কি চেয়ারম্যানের উপর উপজেলা চেয়ারম্যান, এভাবে এমপি, মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তারপর সর্বোচ্চ পর্যায়ে থাকে রাষ্ট্রপতি, ঠিক আছে? রাষ্ট্রপতির উপরে কিন্তু আর কেউ থাকে না। সুতরাং আল্লাহর ক্ষেত্রে এরকম বিষয়টা আমরা যদি ওইভাবে চিন্তা করি আর কি, যে নবী, তারপর ফেরেশতা, নবী রাসূল ফেরেশতা, তারপর উপরের স্থান হচ্ছে আল্লাহর উপর আর কেউ নাই। তো এটার উত্তর আপনারা কিভাবে দিবেন?
রাষ্ট্রপতির উপর যদি কেউ না থাকে তার মানে যে আল্লাহর উপরে কেউ নাই, এই দুইটার মধ্যে তো কোনো কানেকশন নেই। প্রথমত তো দেখতে হবে যে আল্লাহ বিল্লাহ বলে কেউ আছে কিনা। আর আল্লাহ বিল্লাহ বলে কেউ থাকলেই আল্লাহ যে কোনো সৃষ্টিকর্তা থাকবে না। বা যেমন ওইটার সাথে এটা কি রাষ্ট্রপতি কি একটা পদ যেটার জন্য মানুষ তারা কি করে সামহাও তারা সিলেক্ট করে। সে কোনো না কোনো ভাবে মানুষের দ্বারা সিলেক্টেড হয়ে তারপর ইয়ে হইতে হয়। সে কোনো না কোনো পদে আর কি ইয়ে করে সিলেক্ট করে তারপরে তার তার একটা পজিশন পেতে হয়, বা কাউকে না কাউকে দ্বারা তার সিলেক্টেড হইতে হয়, তার দল দ্বারা তাকে সিলেক্টেড হইতে হয়। এটা যদি এরকম হয় তাহলে কি আল্লাহকেও কি একইভাবে কেউ না কেউ সিলেক্ট করিয়া করছে, ওই পদে দিচ্ছে এরকম কিছু? আল্লাহ কি এরকম মানুষের মতোই বা মানুষের মতোই অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল? রাষ্ট্রপতিকেও আপনার জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয়। এখন এখন আল্লাহ কি কারো কাছে জবাবদিহিতা করতে বাধ্য? অবশ্যই না। তাহলে তো ভাই উদাহরণ মিলতেছে না। যে দুইটা উদাহরণ মিলানোর চেষ্টা করতেছে সেই দুইটার উদাহরণ তো মিলতেছে না। হ্যাঁ, তাও তো কথা ঠিক। তো আমি ক্লাস 6 এর একটা বই থেকে একটা গল্প পড়ছিলাম, এই 2024 সালের বই। যে কলম্বাস নামে একজন, এই কলম্বাসকে তো আমরা চিনি। তো উনি একবার কোন একটা সমুদ্রতে গেছিল, তারপর কি হয়েছে, ওনার জাহাজটা নষ্ট হয়ে গেছে। তো উনি একটা দ্বীপের ভিতরে আশ্রয় নিছে। ওই দ্বীপের আদিবাসীরা কি করতো, যারা অন্যরা আসছে বা কোনো বাইরে থেকে যদি কেউ আসতো তাহলে তাদেরকে খাবার পানি বা যে কোনো ভাবে সাহায্য করতো। তো উনিও কি করছে, ওনার যে জাহাজের ক্রু মেম্বাররা ছিল সকলকে নিয়ে ওই আদিবাসীদের কাছে সাহায্য দিচ্ছে আর কি। যেভাবে আমাদের জাহাজ যখন শিখেছে, আমাদের অন্য একটা জাহাজ সাহায্য করার জন্য আসতে অনেকদিন সময় লাগবে, 6 মাস বা এরকম। আপনারা আমাদেরকে কিছু হেল্প করেন, কিছুদিন আপনাদের কাছে থাকবো। তো আদিবাসীরা বলতেছে যে আচ্ছা ঠিক আছে থাকেন। তো 2-3 মাস দেওয়ার পরে আদিবাসীদের অবস্থায় খারাপ হয়ে গেছে, মানে একটু দুর্ভিক্ষ টাইপের দেখা দিছে। তো আদিবাসীরা বলতেছে যে না, তোমাদেরকে আমি আর দিতে পারবো না। তো কলম্বাস একটা বুদ্ধি করছে, উনি তো আবার একটু জ্ঞানী ছিল। উনি বলতেছে আর কি যে উনি একটু হিসাব নিকাশ করে দেখতেছে যে 15 দিন পরে চন্দ্রগ্রহণ হবে। উনি বলতেছে যে ওরা তো আদিবাসীদের তো আবার দেবী বা দেবতা বা ওরা তো আলাদা একটা ধর্ম থাকে বা ঈশ্বর থাকে। তো বলতেছে তোমাদের ঈশ্বরের সাথে আমার দেখা হয়েছে, ওনার আমি বেস্ট ফ্রেন্ড। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না গল্পটা, বাট এরকম আর কি। যে কলম্বাস নাকি বলতেছে যে এক সেকেন্ড এক ঈশ্বর- সেকেন্ড ভাই, এক সেকেন্ড ভাই, আমার বোধহয় সত্তর সন্ধানী ভাই বোধহয় আমাদের এখানে আসছে, ওনাকে একটু যুক্ত করে নেই, তারপর আবার কথা বলতেছি। সত্তর সন্ধানী ভাই একটু কথা বলেন তো। আসিফ ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য। হ্যাঁ ভাই, আপনাকে ধন্যবাদ আসার জন্য। কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ আছি ভালোই। আমাদের আগামীকালকে মেগা লাইভ, তো আপনাকে দাওয়াত দিতে আসলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এটা জানি, এটা 29 তারিখ আমার মনে আছে, অসুবিধা নেই, আচ্ছা। চলে আসবো। জি 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 আসিফ ভাই। ঠিক আছে সত্য চন্দনী ভাই, থাকেন আপনি, আপনার যদি ফ্রি থাকেন তাহলে থাকেন, আমরা মানে পিকি ব্লাইন্ডার ওনার সাথে একটু কথা বলে নেই। জি জি পিকি ব্লাইন্ডার বলেন আপনি। আমি বলতেছিলাম আর কি যে কলম্বাস নাকি তার ঈশ্বরে বলতেছে আর কি, না ওই আদিবাসীদেরকে নাকি বলতেছে যে তোমাদের ঈশ্বরের সাথে আমার দেখা হয়েছে, তোমাদের ঈশ্বরে তোমাদের উপর ক্ষুব্ধ হয়েছে, তোমরা যে আমার উপরে এই যে খাবার টাবার দিতেছো না বা আমার সাথে যে খারাপ ব্যবহার করছো, তোমাদের ঈশ্বর আমার তোমাদের উপর ক্ষুব্ধ হয়েছে। দেখবা প্রথমে আদিবাসীরা বলতেছে আর কি যে হয়েছে বুঝছি, যাও যাও, তোমার মতো বহুত আইসে গেছে। কইতেছে হ্যাঁ ঠিক আছে, আগামী 15 দিন পরে দেখবা যে চন্দ্রগ্রহণ হবে, দেখবা সবকিছু অন্ধকারে যাবো। তো বলতেছে হ্যাঁ তো বোঝে না যে চন্দ্রগ্রহণ মানে কি। পরে 15 দিন পরে দেখতেছে যে সত্যি সত্যি যে চন্দ্রগ্রহণ হয়েছে। পরে হেরা বলতেছে কি যে হ্যাঁ হ্যাঁ আমরা দুঃখিত, আমাদেরকে মাফ করে দেন। কোন বছর পরে বুদ্ধি করে আসছিল। তো আমার কথা রইলো, যারা নবী রাসূল ভাই টাইপের যারা ছিল, তারা তারা নিজের বুদ্ধিমত্তারে ইউজ করি এরকম চেলা ফেলারে বা তারা নিজেরা খাইতো, কারণ তারা তো নিজেরা কাজ করতো না। বিষয়টা কি এরকম না অনেকটা? হ্যাঁ ভাই, অনেকটা এরকমই, ঠিকই বলছেন, অনেকখানি এরকমই। মানে এটা ধর্ম তো একটা লাভজনক ব্যবসা, হ্যাঁ, যে এটার জন্য কোনো পুঁজি লাগে না। যুদ্ধ টুদ্ধ করে যা পাওয়া যায় সেগুলা থেকে ভালো ভাগ পাওয়া যায়। আবার মুহাম্মদে তো 5 ভাগের 1 ভাগ নিজে রেখে দিত। হ্যাঁ হ্যাঁ, গনিমতের মাল। আচ্ছা যাই হোক। আচ্ছা, আসিফ মহিউদ্দিন স্যারের একটা ভিডিওতে দেখছিলাম একজনে ভাই কোশ্চেন করতেছিল। এইখানে এই আমাদের প্ল্যাটফর্মে আমরা স্যার শব্দটা পছন্দ করি না, হ্যাঁ, স্যার শব্দটা বাদ দিয়ে কথা বলেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার কি বলে সম্বোধন করবো? আপনি তো আমার অনেক বড়। ভাই বলেন বা আসিফ মহিউদ্দিনও বলতে পারেন, কোনো সমস্যা নেই, নাম ধরেও বলতে পারেন।
আবার ভাইও বলতে পারেন, আপনার ইচ্ছা। আপনি আপনি একটা ভিডিওতে বলছেন আর একজন আপনাকে কোশ্চেন করছিল যে ইসলামে হারাম আই মিন সরি সুদকে কেন হারাম করছে, আর সুদ জিনিসটা তো অনেক বেশি মানে খারাপ, জানি স্টাডি করছিলাম আমি, দেখলাম যে এটার অনেক বেশি ব্যাড এফেক্ট আছে। এখন উনি সেই 1400 বছর আগে কিভাবে সুদকে এত খারাপ মনে করছে, বা সুদকে হইতেছে যে কবিরা গুনার মধ্যে 11তম স্থানে স্থান দিছে উনি, 72টা কবিরা গুনার মধ্যে 11 নম্বর দিয়েছে কেন? আপনি বলছিলেন যে মহানবী নাকি ইয়া করছে আপনার অন্যান্য ধর্মগ্রন্থ থেকে কপি করছে, ওইখান থেকে কপি পেস্ট মারে দিছে। এখন এটা যদি আমি ধরেই নিই তাহলে অন্যান্য ধর্মগ্রন্থের ওরাও তো তেমন একটা এডুকেটেড ছিল না, ওরা কেন কিভাবে বুঝছে যে সুদ এত বড় খারাপ? অনেকে ভাই এটা বুঝতে তো আসলে এডুকেটেড হইতে হয় না। আপনি যদি গ্রামে থাকেন দেখবেন গ্রামে কিছু মানে মোড়ল থাকে যারা সুদের ব্যবসা করে, তারা অনেক উচ্চ হারে মানুষের কাছ থেকে সুদ নেয়। যখন গরিব লোক আসে একটা দরকার পড়ে, হয়তো তার বাপ অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালে, কিছু টাকা দরকার, তখন টাকা ধার নিচ্ছে, ধার নিয়ে দেখা গেল 1 বছর পর মানে যেটা ধার নিছিল তার 3 গুণ হয়ে গেছে সুদে, সেটা 3 গুণ টাকা হয়ে গেছে। এখন এরা কেমনে দিব? এই জিনিসগুলো তো আমরা গ্রাম দেশে যারা অশিক্ষিত মানুষ আছে, যারা গ্রামের মানুষ আছে, তারা তো আমরা নিজেরাই জানি যে আগের কালে সুদের ব্যবসায়ীরা কিভাবে মানুষের কাছ থেকে মানে ছলে বলে কৌশলে অনেক টাকা সুদের কথা বইলা টিপসই নিয়ে নিত একটা। তারপরে জায়গা জমি বন্ধক রাখলে সেই কিভাবে সুদের কথা বইলা তাদের কাছ থেকে ইয়া করতো। এই জিনিসটা তো ভাই আমরা যুগ যুগান্তর ধরে গ্রামের মানুষ যারা অভাবী, যারা অশিক্ষিত, তারা সবাই জানে এই জিনিসগুলা, যে সুদ নিয়ে টাকা নিলেই একটা বিপদ হইব। এটা কি আপনি কি গ্রামের মানুষদের, গ্রামের যারা অশিক্ষিত মানুষ তারা কি এই জিনিসটা জানে না? আপনি কি গ্রামের মানুষদের সাথে কথাবার্তা বলেন নাই কখনো, যে তারা এই জিনিসটা কি বোঝে না যে মাতবরের কাছ থেকে যদি সুদে কিছু টাকা নেয় তাহলে যে অনেক টাকা ইয়া দিতে হবে, জায়গা জমি সব নিয়ে যাবে একটা সময় ওই সুদের ব্যবসায়ী। এই জিনিসটা কি গ্রামের মানুষ জানে বলে আপনার মনে হয় নাকি জানে না? জানে জানে তো এইটা তো ভাই যুগ যুগান্তর ধরে আদিকাল থেকে মানুষ এই পর্যন্ত জানে যে যা সুদে টাকা নিলেই গ্রামের ওই যে যারা হচ্ছে বদমাইশ মোড়ল থাকে বা বদমাইশ মাতবর থাকে, এদের কাছ থেকে সুদে টাকা নিলেই একটা ফাইসা জন লাগবে। এটা বিরাট একটা, মানুষ একেবারে পারত পক্ষে এটা নিতে চায় না, কিন্তু যখন দেখা যায় তাদের আর কিছুই করার নাই তখন গিয়া সুদের ব্যবসায়ীর কাছ থেকে সুদে কিছু টাকা নিয়ে আসে। এইটা যে মানে তাদের ভিটামাটি জায়গা জমি সব যে দখল হয়ে যাবে, এটা তো তারা যুগ যুগান্তর ধরেই জানে। মানুষের এই অর্থনৈতিক এই বিষয়টা বুঝতে হইলে তো ভাই সায়েন্টিস্ট হইতে হয় না, পড়ালেখা করতে হয় না। এটা সব মানুষ, অশিক্ষিত মূর্খ যাই হোক, এই বেটা জানে যে এই সুদে টাকা লইলে এরা একটা খবর আছে, হ্যাঁ ভবিষ্যতে গিয়া খবর আছে। এই কারণে আমাদের নানি দাদিরা সবসময় নাও করতো যে সুদে টাকা নিস না, সুদে দেখা যাইতো যে সুদের জন্য যাইতেছে, ছেলে যাইতেছে সুদে টাকা আনবো, টাকা ধার আনবো, তখন নানি দাদিরা গিয়া বলতো না আনিস না, সুদে টাকা আনিস না, অনেক সমস্যা হইব। এইগুলা গ্রামের নানি দাদিরা অনেক বহু কাল আগে থেকেই জানে, প্রাচীন কাল থেকেই মানুষ এই জিনিসগুলা জানে। সেই সময়ও মানুষ জানতো, সব যুগেই মানুষ জানতো। কিন্তু এই সুদ যে আবার খারাপ, যে একেবারেই খারাপ সেটাও না। সুদ হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত যদি থাকে তাহলে সেই সুদটা অর্থনীতির জন্য ভালো, কিন্তু যদি লিমিটটা ক্রস করে তখন সেটা অর্থনীতির জন্য, সেটা মানুষের জন্য খারাপ। কিন্তু যদি সুদ না একেবারে না থাকে তাহলে কোনো অর্থনীতি, পৃথিবীর অর্থনীতির এখন মূল চালিকা শক্তি হচ্ছে সুদ। পৃথিবীর অর্থনীতির ভিত্তি হচ্ছে এখন সুদ। সুদ যদি না থাকে তাহলে পৃথিবীতে এখন কোনো অর্থনৈতিক ব্যবস্থাই থাকবে না, কোনো টাকা পয়সার সিস্টেম, সবকিছু ব্যাংকিং সিস্টেম সব উঠে যাবে। কোরিয়াতে সম্ভবত সুদ নাই, আমি যদি ভুল না করে থাকি। কে বলছে ভাই এটা আপনাকে? সভ্য পৃথিবীর কোথাও সুদ নাই? সভ্য পৃথিবীর কোথাও সুদ নাই, এটা তো হইতেই পারে না। শিওর না। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে মোল্লা মিনিস্টাররা তো বলতেছে যে সুদ হারাম, এই হারাম এই হারাম। সুদ যদি হারাম হয়, ব্যাংক থেকে যে টাকাটা সরকারে মানে ছাপায়, ওই ব্যাংক থেকে টাকা তো তো আসে ঋণ আকারে, ঋণটা তো সুদ আকারে আসে। তো মোল্লা মুন্সিরা তো টাকাটা তারা পাইতেছে, ধরে নিলাম তারা হালাল উপায়ে টাকা ইনকাম করলো, তারা টাকাটা কি সুদ আকারে না? এটা কি সুদের টাকা না? হ্যাঁ হ্যাঁ, সুদের টাকাই, সব সুদের টাকা। তাহলে টাকা মানে সেটার সাথে সুদের সংযোগ আছে। তাহলে হেতারা কি মায়ের সাথে জিনা করার অপরাধে জাহান্নামে যাবে? কি জানি ভাই, এটা আলেমদেরকে জিজ্ঞেস করেন, তাদেরকে কে বলেন যে
বলতেছে যে বিশ্বাস করতে মনে হলে আবার করলে ভালো হয়। ঠিক আছে, পিকি ব্লাইন্ডার ভাই, আপনার কি আর কিছু না বলার থাকলে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা। একটু আসিফ ভাই, আমি কি একটা কথা বলবো সুদ হ্যাঁ সম্পর্কে ওনাকে? হ্যাঁ, সত্যি আচ্ছা সুন্দর ভাই। আচ্ছা, এই যে যিনি যুক্ত হয়েছেন, দেখেন আপনি নিশ্চয়ই জানেন ইনফ্লেশনের কথা, তাই না? উনি চলে গেলেন, তারপরও দর্শকদেরকে বলি যে আপনি যখন ব্যাংকে টাকা রাখেন তখন এই আপনি মনে করেন আজকে 100 টাকা রাখছেন, এটা যদি 5 বছর রাখেন, আজকে যে এই টাকার যে ভ্যালু 5 বছর পরে 100 টাকার ভ্যালু সেটা থাকে না। তখন আপনি 100 টাকা দিয়ে ওই জিনিসটা কিনতে পারবেন না যেটা আজকে কিনতে পারবেন। এই কারণে এই সুদটা প্রয়োজন হয় যাতে আপনি টাকার যে ভ্যালু ওইটা রাখতে পারেন। যেমন একটা সার্টেন পার্সেন্টেজ তারা ধরে নেয় যে এই পরিমাণ ইনফ্লেশন হবে, ওইটার চেয়ে বেশি আপনাকে সুদ দিতে হবে, 6%, বা যদি ধরে নেই 6% ইনফ্লেশন হবে তাহলে আপনাকে 6% বা তার বেশি সুদ তারা দিবে যদি আপনি টাকা রাখেন, না হলে কেউ ব্যাংকে টাকা রাখবে না। তো এই কারণে সুদটা জরুরি হয়, কিন্তু কেউ যদি 100%, 200% সুদ নেয় তখন সেটা হয় একটা জুলুম। বাট নর্মাল পার্সেন্টেজ এই সুদটা প্রয়োজন ইকোনমিকে চাকা ঘোরানোর জন্য, ইকোনমি যাতে চালু থাকে। কারণ ব্যাংক তো ওই মানুষের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে দেয় বিনিয়োগ করতে, এখন সেখান থেকে সে ব্যবসা করে। এখন যদি সেই টাকাটা মান কমে যায় তাহলে কেউ আর বিনিয়োগ করবে না, কেউ আর ব্যবসা করবে না। এই কারণে সুদের সিস্টেমটা চালু আছে। জি, অবশ্যই সুদ যদি এখন না থাকে তাহলে এই যে আমরা যে বড় বড় ঋণ নেই, যে এই পদ্মা সেতু বা এই সেতু টেতু বানানো, এগুলা তো তাহলে সব বন্ধ হয়ে যাবে। কে এত হাজার হাজার কোটি টাকা লোন দিবে একজন আরেকজনের বিনা সুদে? এটা কি রাইট। সম্ভব? তাহলে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে কিভাবে? এই যে অ্যাপল নামক কোম্পানিটা এখন পৃথিবীতে আছে, ওরা তো লোন নিয়ে এই কাজ করছে। পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানিগুলো তো, এত বড় কোম্পানি তো আসলে ক্যাশ টাকা দিয়ে তারা মানে কোম্পানি তৈরি করবে, এটা তো চিন্তা কল্পনা করাটাই তো একটা অবাস্তব একটা কল্পনা হবে, তাই না? এত বড় কোম্পানি, একটা গার্মেন্টস ফ্যাক্টরিও তো ক্যাশ টাকা দিয়ে তো করা যায় না, না। গার্মেন্টস ফ্যাক্টরি বানাতে গেলেও তো কিছু টাকা লোন নিয়ে, আরে ভাই বাড়ি করতে গেলেও তো লোন নিতে হবে, মানে কিস্তিতে 20 বা আগামী 20 বছরে আমি হাউস বিল্ডিং লোন, বাংলাদেশে যে হাউস বিল্ডিং লোন নিচ্ছে সেটাও তো আপনার সুদের টাকা নিতে হবে, সুদের মানে কারবার করতে হবে। কেমনে করবেন আপনি সুদ ছাড়া? এটা কেমন অবাস্তব কথা। মানে ফারাজ ভাই কি এই বিষয়ে কিছু বলবেন? না না, আপনারা তো ক্লিয়ার করে দিচ্ছেন আসিফ ভাই। ঠিক আছে, তাহলে সত্যচন্দ্র ভাই, ফারাজ ভাই, আমি পরের জনকে যুক্ত করি, দেখি আর কে আছে। শিওর শিওর আসিফ ভাই।